করি। ওয়াইজেড ওয়াইজেড আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আশা করি ভালো আছেন আসিফ ভাই। হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমার প্রশ্নটা হচ্ছে, ধরা যাক একটা দেশে কোনো একটা ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ, তো ওই দেশে যদি ওই ধর্মের লোকদের ধর্ম রাষ্ট্র ধর্ম হয়, করে ফেলে, তাহলে কি অন্য ধর্মের যারা বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে কি বৈষম্যের সৃষ্টি হলো কি হলো না? অবশ্যই সৃষ্টি হলো। রাষ্ট্র তো কখনো কোনো আহ, ধর্মের মানুষের হতে পারে না। এটা মানে নাগরিক যারা যারা আছে প্রত্যেকের সমান অধিকার থাকবে। কেউ যে মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তো তারা এইটা করতে পারে না, মানে ধর্ম আরেকজনের উপর চাপায় দিতে পারে না। রাষ্ট্রের আবার রাষ্ট্র ধর্ম কি? রাষ্ট্রের একটা ভাষা থাকতে পারে, রাষ্ট্রের ভাষা, কারণ ভাষাটা কাজে লাগে। যেটা হচ্ছে দলিলপত্র লিখতে, আপনার বিবৃতি দিতে, সরকার থেকে একটা বিবৃতি দিতে, দলিলপত্র লিখতে, তারপরে মানে ইয়া রাখতে, ট্যাক্সের কাগজপত্র তৈরি করতে, মানে বিভিন্ন বিজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করতে। এই জিনিসগুলোর ক্ষেত্রে ভাষা একটা জরুরি জিনিস, রাষ্ট্রভাষা দরকার হয়। রাষ্ট্রভাষাটা একটা কাজে লাগে, যেটার একটা কাজ আছে, যেটার একটা অ্যাপ্লিকেশন আছে। কিন্তু রাষ্ট্র ধর্মের তো কোনো অ্যাপ্লিকেশন নাই। রাষ্ট্র তো কখনো হজ করতে যাবে না, রাষ্ট্র তো কখনো নামাজ পড়বে না, রাষ্ট্র তো কখনো পূজাও করবে না, রাষ্ট্র কখনো এই ধরনের কোনো যা রাষ্ট্র জান্নাতেও যাবে না, হুরও লাগাবে না, গেলমানও পাবে না, কিচ্ছু নাই। তাহলে রাষ্ট্র হচ্ছে একটা যন্ত্র, সেইটার তো কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্র ধর্মের কনসেপ্টটাই হচ্ছে কি একটা উদ্ভট, হাস্যকর, গাঁজাখুরি ভাবনা। রাষ্ট্রের আবার ধর্ম থাকে কিভাবে? রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে, রাষ্ট্রের তো মুসলমানিও হইতে পারে না, নুনুও নাই না, রাষ্ট্রের যে এটা কাটবে। রাষ্ট্র হতে হবে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। প্রত্যেক ধর্মের মানুষ যেন নিরাপদ বোধ করে একটা রাষ্ট্রে। প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজে ওই দেশটাকে ওন করে, যে এটা আমার দেশ। এটা যেন সে মনে করে যে এই দেশটা হচ্ছে আমার দেশ। সেটা যে কোনো ধর্মের হোক বা না ধর্মের হোক, সব ধর্মের মানুষ না ধর্মের মানুষ সবার এই রাষ্ট্রটা, এবং সবাই আইনের চোখে এবং রাষ্ট্রের চোখে সবাই হবে সমান। এইটা হচ্ছে রাষ্ট্রের কনসেপ্ট, এইটা হওয়া উচিত রাষ্ট্রের কনসেপ্ট। সেখানে একটা ধর্মের মানুষকে যদি রাষ্ট্রধর্ম করা হয়, একটা ধর্মের মানুষকে, তখন সেই ধর্মের মানুষ বেশি প্রায়োরিটি পায় এবং অন্য ধর্মের মানুষ নিজেদের ওই রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না, ওন করতে পারে না রাষ্ট্রটাকে। এটা ভাষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘটে। যেমন একটা রাষ্ট্রে যদি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হয়, তখন দেখা যাবে সেই রাষ্ট্রের ভিতরে অন্য আরো ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, যেমন বাংলাদেশে চাকমা মারমা এরা আছে, তাদের ভাষা আবার ভিন্ন। কিন্তু ভাষাটা একটা জরুরি জিনিস, কারণ এটা কাজে লাগে, এটা দলিল দস্তাবেজ লিখতে কাজে লাগে। এই কারণে একটা ভাষাকে রাষ্ট্রভাষা করতেই হবে। এইটা করা ছাড়া কোনো উপায় নেই। এইখানেও কিছু কিছু বৈষম্য হতে পারে। চাকমারা বলতে পারে যে এটা তো আমাদের ভাষা না, বাংলা ভাষা তো আমাদের ভাষা না, তাহলে আমরা কেন এটা, এই রাষ্ট্র তো আমাদের, তাহলে এইটাকে রাষ্ট্রভাষা কেন করা হবে, এটা বলতে পারে। কিন্তু এই যে যেহেতু কাজে লাগে এবং রাষ্ট্রের যখন সামর্থ্য তৈরি হবে, তখন রাষ্ট্রের উচিত প্রত্যেকটা যে ভাষাভাষী আছে তাদেরকে একটা স্বীকৃতি দেয়া, এবং তাদেরকে মাতৃভাষায় তাদের যেন পাঠ্যপুস্তকটা তারা পড়তে পারে সেই ব্যবস্থা করে দেয়া, যদি রাষ্ট্রের সেই সামর্থ্যটা থাকে। রাষ্ট্রের তো আর মানে অনেক সময় দেখা যায় রাষ্ট্র একটু গরিব রাষ্ট্র, তখন তো তাদের পক্ষে সম্ভব হয় না সবাইকে সব মানে বইপত্র, নতুন বইপত্র ছাপাতে, ভিন্ন ভাষায় বইপত্র ছাপাতে। দেখা যায় যে একটা ভাষায় কথা বলছে মাত্র 500 জন লোক, তাদের জন্য যদি আবার নতুন করে বই ছাপাতে হয়, সেটা রাষ্ট্রের জন্য একটা খরচের ব্যাপার। এই কারণে একটা রাষ্ট্র ভাষা থাকতে হবে, এবং রাষ্ট্রভাষা থাকার সাথে সাথে অন্য ভাষাগুলোকেও রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে যে তারাও আমাদের দেশের অংশ, যেন কোনো বৈষম্য না হয়। কিন্তু এটা নির্ভর করছে রাষ্ট্রের সামর্থ্যের উপরে, শক্তির উপরে, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উপরে। যদি তারা পারে, তখন অন্যান্য ভাষাকেও তাদের স্বীকৃতি দেওয়া উচিত। কিন্তু একটা রাষ্ট্রভাষা থাকতেই হবে, কারণ এটা ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কিন্তু রাষ্ট্র ধর্মের কোনো প্রয়োজন আসলে নাই। তাহলে হ্যাঁ, তো বলেন। ভাই হচ্ছে, বাংলাদেশে
যারা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িকের কথা বলে তারা তো আসলে তো একটা হাস্যকর এবং মজার কথাই বলে আরকি। মানুষকে কোনটা বোকা হাস্যকর বানায়। কোনটা হাস্যকর মজার কথা? যে বাংলাদেশে তো রাষ্ট্রধর্ম ইসলাম। তাহলে এখানে তো হচ্ছে অন্যান্য ধর্মের লোকেরাও বাস করে। তাহলে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বৈষম্যই তৈরি করে কথায়। হ্যাঁ, বৈষম্যই তো তৈরি। ধর্মনির হ্যাঁ, ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক আ এর সাথে কি সাংঘর্ষিক হয় না? হ্যাঁ, রাষ্ট্রধর্মটা জিনিসটা তো সাংঘর্ষিক হয়। আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন ছিল খুবই ছোট্ট। আমি বের হয়ে যাবো এখনই। আচ্ছা বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দেশে আছেন এবং আশেপাশের যে সভ্য দেশগুলা আমরা জানি, বুঝি, সে দেশগুলাতে কি এরকম মানে রাষ্ট্রধর্ম ব্যবস্থা কি প্রচলিত আছে কিনা? রাষ্ট্রধর্ম বেশিরভাগ সভ্য দেশে রাষ্ট্রধর্মের কনসেপ্টটাই উঠে গেছে। কিছু, কিছু খ্রিস্টান রাষ্ট্র এখনো আছে। কারণ তারা হচ্ছে কালচারাল খ্রিস্টান। এই কারণে কিছু, কিছু দেশে এখনো খ্রিশ্চানিটির মানে নামে কোনো জাস্ট একটা নামে ওই যে খ্রিশ্চানিটি এখনো রয়ে গেছে। কিন্তু ওইটাও যে দ্রুত যেন ওইটাও মানে সরিয়ে ফেলা হয় সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই সভ্য দেশগুলাতে নামেও যদি খ্রিস্টান রাষ্ট্র থেকে থাকে, কয়েকটা দেশে আছে বা তারা নিজেদেরকে দাবি করে যে আমরা জুডিও খ্রিস্টান কালচার কালচারের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রটা গঠন হয়েছে। এটা অনেক রাষ্ট্র দাবি করে। কিন্তু সেই জিনিসটা তাদের কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় না। মানে সেটার কোনো অ্যাপ্লিকেশন আসলে নাই। অ্যাপ্লিকেশনটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো কিছু, কিছু রাষ্ট্র এরকম দাবি করে যে তাদের রাষ্ট্রটা হচ্ছে একটা জুডিও খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু এইটা আসলে অ্যাপ্লিকেশন নাই কোনো। জাস্ট এটা একটা নামে আছে। কিন্তু সেই নামটাও যেন সরিয়ে ফেলা হয় সেটার চেষ্টা করা হচ্ছে। আ এই সভ্য রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকে যে যেই রাষ্ট্রগুলা সেকুলার রাষ্ট্র সেই রাষ্ট্রগুলাতে প্রত্যেক মানুষ প্রত্যেক যেটা যেই ধর্মেরই হোক বা না ধর্মের হোক, যেই জাতিগোষ্ঠীরই হোক প্রত্যেক মানুষ যেন প্রত্যেক নাগরিক যেন সমান অধিকার, সমান মর্যাদা এবং সমান আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে সেটার জন্য রাষ্ট্র সবার জন্য সমান এবং আইনের চোখে সবাই সমান, রাষ্ট্রের চোখে সবাই সমান এই কনসেপ্টটাই বারবার সেকুলার রাষ্ট্রগুলা প্রচার করে। ভাইজান ভাই ধন্যবাদ আর ভাই। কি আর কি কোনো প্রশ্ন আছে? না, আপাতত নাই। আমি বের হয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন থাকে আমি যুক্ত হবো। আচ্ছা, ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। রাহাত শরীফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, ভাইয়া কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, বলেন। হ্যাঁ, তো কিভাবে শুরু করুম বুঝতে পারতেছি না। এটা আমার ফার্স্ট লাইভ। তো আমি আপনাকে একটু ২ মিনিটে আমি আপনাকে প্রশ্নটা করতেছি, হ্যাঁ? প্রশ্নটা হলো এরকম যে যেমন ভাইয়া আমরা ছোট থেকে আস্তে, আস্তে যখন বড় হই তখন কিন্তু আমরা ফার্স্টে আমাদের বাবা-মাকে চিনি, তাই না? তো বাবা-মাকে চেনার পর তারপর আস্তে, আস্তে আমাদের আশেপাশে সবাইকে আমরা আস্তে, আস্তে চিনতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। হ্যাঁ? প্রকৃতিটিকে চিনি। তারপরে এরপর আস্তে, আস্তে আমরা বড় হই। হ্যাঁ? একসময় আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা ভাবি যে কি করবো? হ্যাঁ? তো এরকম একটা। তো আপনি মানে নাস্তিকতা যেটা যে নাস্তিক আপনারা বলেন যে মৃত্যুর পর কিছু নাই। হ্যাঁ? তো মৃত্যুর মৃত্যুর পরে পর কিছু নাই এটা আমরা আমরা কে বলেছে একটু যদি বলতেন। না মানে মৃত্যুর পর যে কিছু নেই এরকম না যে মৃত্যুর পরে আপনার আছে তো ভাই, মৃত্যুর পরে আছে তো ভাই। মৃত্যুর পরে একটা শেওড়া গাছের পেত্নী আপনার মানে পেছনে আইসা আপনার মানে পাছা ধইরা দুলায় দুলায় ড্যান্স হ্যাঁ, করবে, ভাইয়া, বুঝছেন? আমি কিন্তু ভাইয়া আমি আসলে সরি কারণ আমার না নামটা আমি আপনাকে বলতেছি তো কথা শুনেন। একটা শেওড়া গাছের পেত্নী আসবে আর একটা মামদভূত আসবে। এরা আপনারা তিনজন মিল্লা পুষ্পা গান ছাইরা ডিংচা ডিংচা ধিংচা ধিংচা করে নাচবেন, আমি হ্যাঁ? এক্স মুসলিম, হ্যাঁ? আমি আচ্ছা, আসলে যেটাই হন সেটাতে আমার তো কিছু আমার ইসলামের উপর মনে উঠে শোনেন গেছে শোনেন তো শোনেন শোনেন রাহাত শরীফ, আপনি এক্স মুসলিম হন, হিন্দু হন, মুসলিম হন, সেইটা আমাদের লাইভে আমরা কখনো জানতেও চাই না যে আপনি কি। আপনার যে কথা সেই কথার উপরে আমরা আলোচনা করি। আপনার পরিচয়ে এখানে
অপ্রয়োজনীয় জিনিস। আপনার পরিচয় আমরা জানতেও চাই না। কেউ আমরা কখনো দেখবেন আমাদের লাইভে আমরা কখনো জানতেও চাই না। আপনার ভাই আপনি কি মুসলিম নাকি এটা জানতেও চাই না। না ভাইয়া সরি, আপনাকে এই আসলে জিনিসটা আমার বলছি, ফার্স্ট লাইভ ছিল তো এই এই এজন্য জিনিসটা বলছি যে আপনাকে আমি বললাম যে ভাই মৃত্যুর পরে ধিনকা চিকা ধিনকা চিকা একটা গান গান বাজবে, এখানে আমরা ডিস্কো ড্যান্স করব সবাই মিলা। অনেক সুন্দরী সুন্দরী মানে হলিউডের এবং বলিউডের অনেক নায়িকাও সেখানে থাকবে, আমরা ধিনকা চিকা নাচ করব, হ্যাঁ? মরার ভাইয়া পরে এটা হবে। আরেকটু ২টা মিনিট দিতে পারবেন আমাকে? তাহলে আমি আরেকটু মানে সুন্দর করে বুঝতে পারতাম এখন আপনাকে। এখন এখন এই যে মরার পরে যে আপনার আপনি যে এসে বলেন ভাই মরার পরে যে কিছু নাই, এটা যে আপনারা বললেন, কোথায় বললাম? আমি তো বললাম যে আমরা ধিঙ্কা চিকা ড্যান্স করব, হ্যাঁ, মরার পরে ভাইয়া ২টা সুন্দরী মিনিট সুন্দরী নায়িকাদেরকে নিয়ে। And আমার কথাটা তো যদি আমি এরকম একটা দাবি করি, তাহলে তো সেই দাবিটাকে কি আপনি একসেপ্ট করবেন? ভাই ২টা মিনিট আমি আর না ২টা না, মিনিট আপনাকে যেটা যেটা জিজ্ঞেস করছে সেটা আগে একটু বলেন। আমি যে দাবিটা করলাম সেটাকে কি একসেপ্ট করছেন কিনা? হ্যাঁ, সত্য এটা কিনা যদি এটা? সম্পত্তি হয় তাহলে তো অ্যাকসেপ্ট করা যায়। আর কি 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 হয়? না, আপনি যদি যুক্তিসঙ্গত, যেমন একটু আগে আপনার আরেকটা আমি লাইভ দেখতেছিলাম, সেটা ছিল ৫ মাস আগের। হ্যাঁ, লাইভ মানে আমার কাছে ফোর্সতে আসছিল, তো ওটাতে দেখতেছিলাম যে আপনি বলছিলেন যে আমাদের ব্রেন যখন মানে আমরা যখন মারা যাই তখন আমাদের যখন মাটি দেওয়া হয় তখন আমাদের নিউরন সব ব্রেনের সব নিউরন শেষ হয়ে যায়, তারপর মানে শরীর পচে যায় এক কথায়, হ্যাঁ এরকম এগুলো একটা। তো বিজ্ঞানের কথা ভাই, আমরা বিজ্ঞান টিজ্ঞান মানি না, হ্যাঁ, আমরা ওই সমস্ত বিজ্ঞান টিজ্ঞান যুক্তি টুক্তি গুলো মানি না। আমরা ভাই ড্যান্স করবো ভাই, হ্যাঁ, ঢিঙ্কা চিকা ড্যান্স করবো। হ্যাঁ, আসলে আমি আপনি কিন্তু খোঁজার জন্য কিন্তু আপনার লাইভে আসিনি, আমি কিন্তু লাইভে আপনার সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করতেছি ভাই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি আমার কথাটা মানতেছেন না কেন সেটা তো আমাকে বলেন, জাস্ট সেটার উত্তরটা দেন, কেন মানতেছেন না আমার কথা? আমার কথা, আমার দাবিটাকে আপনি মানছেন না কেন সেটা বলেন। আচ্ছা ভাই, ভালো থাকেন, তাহলে আপনার সাথে কথা বলা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। মানে বুঝে না, এরা যদি না বুঝে, আমার মানে পয়েন্টটা না বুঝে, মৃত্যুর পরে কি আছে এটা তা যদি পয়েন্টই না বুঝেন, তাহলে আলোচনা কিভাবে করবো? আচ্ছা, পরের জনকে যুক্ত করি। চুনা হাগা মুমিন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। উনি যে বললেন যে এক্স মুসলিম, আসলে উনি এক্স মুসলিম আমার মনে হয় না যে এক্স মুসলিম। এক্স মুসলিম যদি উনি হইতেন হুম। পড়ালেখা করে, তাহলে এই ধরনের আজগুবি প্রশ্ন উনি এখানে এসে করতেন না। ঠিক আছে, যেটাই হোক, মানে কে কি ভাই সেটা দিয়ে আমাদের আসলে কিছু যাই আসে না। আমরা যেটা আহ যে আপনি মুমিন হন, কমিন হন, হিন্দু হন, মুসলিম হন, আপনার কথা থেকে আমরা আলোচনাটা করি। হ্যাঁ ভাই, আপনি বলেন তাহলে। না, অনেকদিন ধরে আপনাদের কথাবার্তা শুনি। তো অনেক আগে একটা লাইভ দেখছিলাম, আপনি, তারপরে ওই মাতুব্বার ভাই, তারপরে ফারাজ ভাই, অমিত ভাই, সবাই ছিল। তো লাইভে একজন ছিল মুমিন, তার নাম হচ্ছে আলামিন। হুম? আপনার মনে আছে কিনা, ২-৩ বছর হয়ে গেছে লাইভটা। তো সেখানে হজরত আয়েশার বয়স নেই আচ্ছা যে, এবং এখানে বলা হয়েছিল যে ইসলাম আসলে বাল্য বিবাহ এটাকে সাপোর্ট করে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো মনে আছে। আপনারা, ওই যে হ্যাঁ কি হ্যাঁ যেন একটা ইউটিউব চ্যানেল চালায় সেই আলামিন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো বলেন। মানে ওই লাইভটা আমি ৩ ঘন্টার মতো আপনারা করেছিলেন, আমি শুনছিলাম। মানে সে সময় আমি এতটা মানে ইসলাম বিষয়ে অতটা মানে জানতাম না, হুম, আপনাদের হাত ধরে সূচনা আর কি। তো ওই লাইভটা শোনার পরে বুঝতে পারলাম যে আসলে মুমিনদের আসলে কি, এদের মানে জ্ঞান বুদ্ধি বা এরা কি ধরনের রিসার্চ করে। আপনারা এমন ভাবে কথাগুলো রেফারেন্স সহকারে বলছিলেন, সেদিনই আমি কিন্তু মনে করেন যে আসলে ইমান হারাই ফেলছিলাম, হ্যাঁ বলে হ্যাঁ, বলে একটা অবস্থা। নাউজুবিল্লাহ আপ- আ- নাউজুবিল্লাহ। আপনি, ফারাজ ভাই, তারপরে ওই যে অমিত ভাই, সবার কথাই শুনছিলাম। সবাই এমন ভাবে রেফারেন্স গুলো দিয়েছিলেন, তখন উনি লাস্টে বলছিলেন যে আমাকেও আর একটু রিসার্চ করতে হবে, করে দেখতে হবে। হুম। তো আসলে অনেকদিন ধরে শুনি এই ধরনের মুমিনকে নিয়ে এসে যদি লাইভ টাইপ করেন, তাহলে আর একটু ফলপ্রসূ হয় আর কি।
তাছাড়া না, আমাদের দরজা সবার জন্য খোলা ভাই, আমাদের দরজা সবার জন্য খোলা। আমরা সবাইকে দরজা খুলে রাখছি সবার জন্য। সবার যদি ভদ্র মুমিন আসে, ভদ্র মুমিনের সাথে আমরা ভালোভাবেই কথা বলবো। কেউ যদি রেফারেন্স দিয়ে আমাদের সাথে আলোচনা করতে চায়, তাদের সাথে তো আমরা ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা, এক মুশফিক মিনার নামক এক মুমিনের সাথে আমাদের ৭ ঘন্টা পর্যন্ত কথা হয়েছে, ৭ ঘন্টা পর্যন্ত বিতর্ক হয়েছে। জি এরকম জি জি রেকর্ড আছে। হ্যাঁ, এরকম মুশফিক মিনারের সঙ্গে আপনার অনেক লাইভ দেখছি, হ্যাঁ, তো উনিও অনেক আমাদের দরজা খোলা। এখন যদি মুমিনরা যদি না আসে, এখন আমরা সমস্ত এখন যেটা আমরা করি যে সমস্ত ভিডিও সমস্ত রেফারেন্স সব একসাথে করে রাখছি। আসলেই ধরবো, যেখান দিয়ে পলাইতে যাবে সেখান দিয়ে ধরবো। হ্যাঁ, কোনো জায়গা দিয়ে আর ফাঁক ফোকর রাখি নাই এখন আর। এই কারণে মুমিনরা এখন আর আসতে চায় না ভাই। মুমিনরা আসতে না চাইলে আমরা কি করতে পারি বলেন? তারপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই যে এম কে হাসান নামের একটা লোক, এর আগে আপনি ওর লাইভে যুক্ত হয়েছিলেন। হুম, তো উনি নাকি ক্লেম করে যে আপনি নাকি কথা বলতে বলতে লাইন কেটে দিয়ে পালিয়েছিলেন এম কে হাসানের থেকে। উনি তো ওই যে তানভীর, এম কে হাসান, রুহুল আমিন সিরাজি, এরা হচ্ছে এই বৈঠকগুলা ওরা লাইভে এসে করে। এটা তো সমস্যা নাই তো। তারপরে ওই ধরে নেন যে ওই দিন আমি লাইন কেটে পালায় গেছি, সেটাও ধরে নেন। কিন্তু তারপরের লাইভেই তো আমি গিয়ে তাকে বলছিলাম আমাকে যুক্ত করেন, যুক্ত করেন। সেই লাইভে তো আমাকে যুক্ত করে নাই। এরপরে তাকে আমি বহুবার করে তাকে আমি লিখছি যে আমাকে আমার লাইভে আসেন অথবা আপনার লাইভে আপনি করেন, আমি আসতেছি, অসুবিধা কি? আমি আবারও আসবো। আমরা আমরা দরকার হইলে আপনারা ৩-৪ জন থাকেন, সেখানেও আসবো। তারপরে তো সে লাইভ ছেড়েই ভাই চলে গেল। লাইভ টাইভ ছেড়ে পলায় গেল। এখন তারে নিয়ে নাকি মানে লোকজন ঠাট্টা মশকরা করে, রাস্তাঘাটে নাকি তারে ঢিল মারে, তারে নাকি ওই মদন বইলা ডাকাডাকি করে, তারে নিয়ে নাকি ট্রল করে। এখন এই কারণে সে রাইগা মাইগা কান্নাকাটি করে একদিন লাইভ করে বলছে আমারে সবাই মিলে আমারে ট্রল করে, সবাই মিলে আমারে মানে ইয়া করে, এগুলো বলে কান্নাকাটি করে সে লাইভ থেকে চিরবিদায় নিল। ভাই কি করব ভাই? আর না আসতে চাইলে কেউ, কথা বলতে না চাইলে কি করব ভাই? ইদানিং এখন আর ওনার লাইভ দেখি না। তারপরে ওই যে আর একটা বেয়াদব ছিল, ওই যে রুহুল আমিন সিরাজি, সব সময় মনের ভিতরে জিহাদি জোশ তার ভিতরে থাকতো। তার বয়সটা অনেক কম, কিন্তু আপনি যখন কথা বলতেন তখন দেখতাম যে ও অনেক উচ্ছৃঙ্খল, বেয়াদবি ভাবে বাচন ভঙ্গি করে আপনার সঙ্গে কথা বলতো। কিন্তু তারপরে আপনি কন্টিনিউ করতেন, যেগুলা দেখে আসলে আমাদেরও বিরক্ত লাগতো যে এত পাত্তা দেওয়ার বা দেওয়ার কি আছে। হ্যাঁ, এই চুনাহাগা মুমিনদের সাথে আমরা অনেক আলোচনা করার চেষ্টা করেছি, তাদেরকে ভদ্র করার চেষ্টা করেছি, তাদেরকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে দেখা গেছে তাদের কিছু মানে কুত্তার লেজ থাকে, সেগুলো আসলে কখনো সোজা হয় না। মানে এই কুত্তার লেজগুলারে আমরা তেমন একটা পাত্তা দেই না। যদি এখানে কোনো মানে সত্যিকারের আলোচক আসতে চান, তাহলে তাদের জন্য দরজা খোলা আছে। তারপরে ওই যে আর একটা লাইভে ওই রাহুল আমিন, ওই যে ভারতে যেটা, হ্যাঁ, ব্রাদার রাহুল আর কি। তো ওই ব্রাদার রাহুল দেখলাম যে আসাদ নূরের সাথে ডিবেট করতে গিয়ে, তো একটা পর্যায়ে ওই যে বয়স নিয়ে, আয়েশার বয়স নিয়ে ওখানে বলে ফেললো রাহুল তত্ত্ব আর কি, যে শশা শশা এবং খেজুর, শশা এবং খেজুর খাওয়াইয়ে নাকি হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নাকি পাকানো যায়, মোটা তাজা করে নাকি? শশা খেজুর মোটা মোটা তাজা তাজা। করে, স্নায়ু নেওয়ার জন্য মোটা তাজা করে শশা খেজুর। এদের নলেজটা কি, বা এরা কি ধরনের চিন্তা ভাবনা করে, আমি তো এই জিনিসটা মাথায় ধরি না। এখন পর্যন্ত ওই যে আফগানিস্তানে দেখলাম যে 6 বছরের মেয়েদেরকে হচ্ছে ওই বুড়া বেটা হচ্ছে বিয়ে করছে। তো এখন বাংলাদেশেও কিন্তু শুরু হয়ে গেছে যে বাল্য বিবাহ জায়েজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে তো অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রেস ক্লাবে তারা মিছিল-টিছিল করছে, এগুলো নিয়ে সভা সমাবেশ করছে। বাল্যবিবাহ দিতে হবে, বাল্যবিবাহ নবীর সুন্নত। এগুলো আমরা অনেকবার দেখাইছি, সেই রেফারেন্স গুলা, দলিলগুলা। কিন্তু ভাই মানে মুমিনদের তো মানে কোনো মানে মানে ন্যূনতম মানবিক বোধ এগুলা তো নাই। নিলে একটা বাচ্চাকে বিয়ে করতে চায়, এটা কেমন কথা? এটা মানে একটা তো মানে বুকেও তো একটা মোচড় দেয়, তাই না? তারপরে আবার কত ধরনের মানে বের করার চেষ্টা করি যে যেসব দেশে হচ্ছে গরম গরম প্রধান যে দেশগুলো, সেই দেশে নাকি হচ্ছে মেয়েরা নাকি তাড়াতাড়ি পেকে যায়। হ্যাঁ, মেয়েরা সেখানে আম কাঁঠাল তো ওই যে গরমে একটু রোদ শুকাইতে দিলে আগে আগে পাইকা যায়। ওরে ভাই রে, কি যে যুক্তি রে ভাই, এগুলা কি যুক্তি রে ভাই!
আম কাঁঠাল পাকনের মতো, তাহলে রোদে শুকা দিমু, তাহলে মেয়ে হইলে বাচ্চা মেয়ে হইলে রোদে শুকা দিমু, তাহলে দ্রুত পাকবো নাকি? তো এরা এই ধরনের যুক্তি কিভাবে খাড়া করে আমি বুঝি না, যে কোন ধরনের কোন অথেন্টিক কোন সোর্স থেকে যদি এরা বলতো তাহলে তো মানতাম যে না ঠিক আছে, কোন একটা পেপারে এই ধরনের কথা লেখা আছে। কিন্তু তারা নিজেরা এই জিনিসগুলা বানায় বানায় ওই ইউটিউবে প্রচার করে যে মানে এগুলা 8 বছর প্রচার যে একটু মানে চক্ষু লজ্জা পর্যন্ত থাকা উচিত একটা মানুষের, যে একটা মানুষ যে মানে চক্ষু লজ্জা পর্যন্ত না, একটা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায়, এটা মানে এইটা তো একেবারে চক্ষু লজ্জাহীন একটা কাজ, তাই না? তো আমাদের প্রত্যেকেরই তো বাসায় হয়তো আমাদের খালাতো বোন টোন বা খালা মানে বোনের মেয়েটে, ছোট বাচ্চা মেয়ে প্রত্যেকের বাসায় থাকে, দুই চারজনকে দেখা যায়, দেখি আমরা। মানে এদের বয়স হ্যাঁ দেখে হ্যাঁ না, এরা 5-6 বছর 7 বছর 8 বছর বয়স, এদেরকে এরা দেখে না, এদেরকে দেখা ওদের কিভাবে এই জিনিসটা মাথায় আসে যে এদেরকে এখন বিয়ে দিতে হবে? এগুলা কি রে ভাই, এগুলা মানে খুব ডিসগাস্টিং ব্যাপার। কিন্তু ওই যে যারা মডারেট মুসলিম আছে তারা মনে করেন যে আরো এরা ক্ষতি করছে, ধর্মের ভিতরে ঢুকে এরা আরো বেশি ক্ষতি করছে। তারা এই জিনিসগুলোকে এড়াই যাচ্ছে, বলছে ওই অনেক দিন আগে করছে, 1400 বছর আগে তখন এই ধরনের প্রথাই ছিল, রবীন্দ্রনাথ করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছে, মানে নানা রকম এরা ইতিহাস তুলে ধরে ধরে ওইটাকে জায়েজ করার চেষ্টা করে। কিন্তু রবীন্দ্রনাথ তারা মুজিবুর রহমান কেউই নিজ ইচ্ছায় গিয়ে বিয়ে করে নাই, তাদের পরিবার থেকে দেয়া হয়েছিল, তাদের পরিবার থেকে মানে তাদের বাপ মা ঠিক করছিল। তারা নিজেরাও সেই সময় ছোট ছিল, তারা নিজেরাও অপ্রাপ্তবয়স্ক ছিল, তারা নিজেরাও ছোট ছিল, কম বয়স ছিল। তা এই কারণে তাদের কাজটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করতে পারি না। কিন্তু মোহাম্মদ তখন 50 বছর বয়সী একটা বুইড়া খাটাস, সে নিজ ইচ্ছায় নাচতে নাচতে এই মানে আবু বকরের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে নাচতে নাচতে। হ্যাঁ, কত বড় খাটাস! কিন্তু ওই মুহাম্মদের যে মেয়ে এই ফাতিমা, হ্যাঁ তাকেও তো বিয়ে করতে চাইছিল এই হ্যাঁ, আহ, আবু এটা বকর ওমর দুজনেই চাইছিল, আবু বকর সে ওমর, দেয়নি। দুজনেই তো বিয়ে করতে চাইছিল। কিন্তু হ্যাঁ, সে বলছিল না, আমার মেয়ে এখনো পাকে নাই, কেবল 14 বছর কি 13 বছর চলছে, এখনো বিয়ের বয়স হয় নাই। চিন্তা করে হ্যাঁ। দেখেন যে কি 6 বছরে ধরনের তুমি বিয়ে একটা করতে পারো? তুমি 6 বছরে বিয়ে করে লাইছো, আর তুমি এখন 14 বছরে বিয়ে দিবা না? আমি নিজের চোখে দেখছি। মানে তারটা ঠিক আছে, মানে তার কাঁঠাল এখনো পাকে নাই, কিন্তু অন্যের গাছের কাঁঠাল এটা পেকে গেছে। কিন্তু ওইখানে তো আবহাওয়া তো একই, তাই না? আবহাওয়া তো আর চেঞ্জ হয় নাই। ওইখানে তো তার মেয়ে তো ওই ওই একই আবহাওয়াতেই তো বড় হয়েছে, তাহলে এখনো তখন পাকলো না কেন? হম। আর একটা প্রশ্ন, সেটা যে এই যে মুসলমানদের ভিতরে যে এতটা যে দল, শিয়া সুন্নি ওয়াহাবি, তারপরে নানা রকম আছে না, যে কাদিয়ানি সুদিয়ানি, যত রকম যে এই যে এত দল, এই দল হওয়ার কারণটা কি? এর পিছনে ভাই, সেই যতটুকু আমি এগুলো তো সেই শুরু থেকে কামড়াকামড়ি চালু হয়ে গেছে। খেলাফত আমলে এই কামড়াকামড়ি ভাই চালু হয়ে গেছে। এগুলোর তো কামড়াকামড়ির শেষ নাই। আপনি যদি খেলাফত আমলটাই ওই চার খলিফা, প্রথম যে চার খলিফা, সেই চার খলিফার ইতিহাস পড়েন, সেখানেই দেখবেন তিনজনে মেরে লাইছে। হ্যাঁ, আর দুইজনে মারছে হচ্ছে মুসলমানরা। তারপরে হচ্ছে কামড়াকামড়ি শুরু, আয়েশা আলীর যুদ্ধ, তারপরে এইটা যুদ্ধ সেটা যুদ্ধ, হাসান হোসেন আলীরে মাইরা ফেলা। এগুলো তো ভাই সেই শুরু থেকেই কামড়াকামড়ি চলতেছে। মানে কি একটা এ- এ- আছে। না, এখন প্রত্যেকটা দলই তো মনে করেন যে নিজেকে সঠিক বলে দাবি করে, যে আমরা সঠিক ওরা কাফের, এরা হ্যাঁ, সঠিক ওরা কাফের। তো হুম। আসলে এই সমস্যাটা কোথায়? মানে সমস্যা কি হাদিসে মানে পরস্পর বিরোধী কথা এটা নাকি? এই সমস্যা ওই যে মোহাম্মদই মানে ভেজাল করে রেখে গেছে, বিভিন্ন ধরনের ভেজাল করে রেখে গেছে। আপনি একটা লেখা আছে, আহ ইয়াটা পড়েন, ফাতিমার ঘরে ওমর, আমার একটা লেখা আছে, এই লেখাটা আপনি একটু ভালো করে পড়েন, এখানে অনেক কিছু পাবেন আপনি। তারপরে ওই যে এই কি বললেন, ফাতেমার ঘরে? ফাতেমার ঘরে ওমর, এই লেখাটা আপনি পড়তে পারেন, সংশয়.com এ আছে, এখানে সবকিছু অনেক কিছু বর্ণনা করা আছে এটার ভিতরে। আমি পড়ি আপনাদের নাস্তিক.com এর বেশ কিছু বই, ওই যে আপনি দিয়েছেন যে শয়তানের যে জবানবন্দি, আরজ আলী মাতব্বরের বইগুলো আমার সবচেয়ে ফেভারিট আপনার হুম, এর হুম। ভিতরে। তারপরে যদি একটু বলতেন যে আসলে কোথা থেকে শুরু করব মানে পড়াটা,
মানে গোছায় আর কি, দর্শন বিজ্ঞান এই বিষয়গুলো পাই টু পাই কিভাবে পড়লে মানে বিষয়টা বোঝা যাবে আর কি। যদি সবার একটু প্রথমে আপনি যেটা পড়া পড়া উচিত সেটা হচ্ছে সংশয় জ্ঞান কোষের ভিতরে ঢুকে যুক্তিবাদ বিষয়ে যে কয়টা লেখা আছে সব কয়টা আগে পড়ে ফেলেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সংশয় জ্ঞান কোষ পাতাটার ভিতরে ঢুকবেন, সেখানে গিয়ে যুক্তিবাদ বিষয়ে যে চ্যাপ্টারটা আছে সেটাতে যে কয়টা আর্টিকেল আছে সবগুলো পড়ে ফেলেন। এটা জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, না, তারপরে ওই যে বই যদি বলতেন যে বই কোনটা এটা আগে পড়েন। শেষ করেন, তারপরে আপনি বই আছে, বই আপনাকে পরে আস্তে আস্তে দেওয়া যাবে। আপনি আগে এইটা পড়ে শেষ করেন। যুক্তিবাদ, যুক্তি কাকে বলে, যুক্তিবাদ কি, লজিক্যাল ফ্যালাসি কি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। না, এগুলা পড়ছি আমি, আপনার ওই লজিক্যাল ফ্যালাসির পুরো বিষয়গুলো পড়ছি। তাহলে আপনি আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে দেখেন, ওইখানে অনেক বই আছে, ফিলোসফির উপর অনেক বই আছে, সেগুলো আপনি পড়তে পারেন। হুম। ঠিক আছে, তাহলে ভাই আপনাকে বিদায় জানাই আজকে। আর আর একটা আপনাকে আসলে সাজেশন দিই, সাজেশন বলতে ভুল হবে, সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও একটু বলি আপনাকে। লাস্ট কথা আর কি বলে আমি বিদায় নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে যে এই যে মুমিনরা যখন আপনার সঙ্গে এই কথা বলতে আসবে, তখন এর আগে যখন আমি লাইভ দেখতাম, 1 বছর আগে বা 2 বছর আগে যখন লাইভ গুলো আপনি করতেন, তখন আপনি মুমিনদেরকে কথা বলার একটা সুযোগ দিতেন। কিন্তু ইদানিং আমি দেখছি যে এক কথা বলার আগে আপনি আর একটা কথা বলছেন, যার কারণে আমরা মানে মুমিনদের যে যুক্তি, এই যুক্তিগুলো আমরা একটু শুনতে পাচ্ছি না। মানে আমরা যে একটু বিনোদন নিব, সেই বিনোদনটা আমরা পাচ্ছি না। তাদেরকে একটু বলতে দিন, অসুবিধা নেই, কিন্তু ভাই আমরাও আমি শুনি তো তাদের এই কথা। জিনিসগুলো তো আমি তো জানি যে এই বেটা কি বলবে। হ্যাঁ, এই বেটা যে কোন দিকে যাচ্ছে এটা তো আমি জানি ভালো করে। আমার তো অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আমার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে এই বিষয়ে। এই কারণে যদি সে মানে এত বছর লাইভ করার পরেও যদি একজন সঠিক করে কথা সেন্টেন্স মেক করতে না পারে, ও যদি উল্টাপাল্টা কথা বলে, একজন মনে করেন এসে বলল, ভাই আপনি এখন নাস্তিক ধর্মে এইটা আছে, ভাই নাস্তিক ধর্ম আবার কিনা? হ্যাঁ, এখন ওরে আমি ওর আমার আটকিতে হবে না? তুই তুই বেটা নাস্তিক ধর্ম আবার কই পেলি? হ্যাঁ, ওই যে একটা ওটাকে আমি বলতে দিব, এক ওটাকে আমি মানে ছেড়ে দিব যে তুই যা, মানে যা ইচ্ছা বল। এত তো ভাই সোজা না। আমার আমার লাইভে ভাই এগুলা ছাড়বো না ভাই। এগুলা বলতে হইলে অন্য লাইভে গিয়ে বলুক, যা ইচ্ছা বলুক, অন্য লাইভে করুক। আমি ভাই এগুলা সহ্য করব না। আমার লাইভে আইসা একজন এসে বলবে, ভাই আপনি কোন নাস্তিক্য ধর্মে ওই অমুকটায় আছে নাকি অমুকটা নাই, এটা কি হালাল নাকি হারাম? আরে বেটা তুই নাস্তিক্য ধর্ম পাইলি কোথায় তুই? আগে তো এখানে ওরা চাপ দিয়ে ধরতে হবে, তুই নাস্তিক ধর্ম পাইলি কোথায়? এরপরে এইটার উত্তর না দিয়া তো তোরে আগাইতে দেওয়া যাবে না ভাই। হ্যাঁ, ওইখানে শেষ না হওয়া পর্যন্ত সামনের দিকে আগাইতে পারবে না। এরপরে যদি তার সেকেন্ড পার্টে যদি কিছু বলার থাকে সে পরের দিন আসুক, অসুবিধা তো নাই, আমার লাইফ তো খোলা থাকে। না, তারা কি তেনা পেশায় সেটা আমরা দেখছি এই 3-4 বছর ধরে, যে আপনাদের সঙ্গে আমি প্রতিটা লাইভ কিন্তু আমি শুনি, ঠিক আছে। যদিও লাইভ না দেখতে পারলেও পরে কিন্তু আমি ভিডিও গুলো দেখা যাচ্ছে চালু করে ইয়ারফোন হেডফোন কানে দিয়ে এগুলো শুনতেছি, শুনতে শুনতে ঘুমাই গেলাম। মানে আপনার লাইভ কোনোটাই মিস করি না, সব লাইভ শোনা হয়। কিন্তু তারপরেও ইদানিং আমি এই বিষয়টা একটু লক্ষ্য করলাম, কেউ কেউ দেখা যাচ্ছে যে মানে অভিযোগ করছে যে আসিফ অভিযোগ মহিউদ্দিনের করুক, লাইভে যুক্ত অভিযোগ হয়, করুক, কিন্তু অভিযোগ করুক। আমি এগুলা কেয়ার করব না, কেয়ার করি না ভাই। মানে যার ইচ্ছা অভিযোগ করুক। শুনতে ভালো না লাগলে কেউ শুনো না। আমি ভাই আমার লাইভে মানে ফালতু কথা বইলা পার পেয়ে যাবে একজন, এত এই সুযোগ আমি দিব না। তোর সব মানে ওই মুমিনের প্রত্যেকটা সেন্টেন্স ঠিকভাবে বলতে হবে, ঠিকভাবে বইলা আগাইতে হবে। এটা যদি আগাইতে পারে তাহলে তো ও আগাইতে পারবে। এছাড়া আমি যে আগাইতে দিব না ভাই। তো ওই যে আর একটা লোক মুফাসসিল ইসলাম, ওর বিষয়ে মানে এর আগে দেখতাম যে ভালোই ইসলামের ব্যাপারে যুক্তি দিত, ইসলামের বিপরীতে, কিন্তু ইদানিং দেখতেছি সে আবার মুমিনে পরিণত হয়েছে। আসলে এই লোকটার বিষয় কি, একটু যদি ক্লিয়ার কি বলতে পারবেন, আসলে এই ভাই লোকটা এই কি পাগল সমস্যা পাগল নাকি? লোক নিয়ে, পাগল লোক নিয়ে আমি আলোচনা করি না ভাই। পাগল পাগল টাইপের লোক যা ইচ্ছা করুক। এখন এখন আবার ওই যে মাজার পূজারী যারা আছে তাদেরকে প্রমোট করছে যে এটাই হচ্ছে আসল ইসলাম, সুফিবাদী যে ইসলাম। যা ইচ্ছা করুক, পাগল মানুষ। যা বলে বলুক না। এর তো মানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ঠিক আছে ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আহ, এ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। এ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। মাইক্রোফোন বাটন আছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আহ, একজনের সাথে আলোচনা হচ্ছিল। সে আমাকে বলতেছে যে ভাই, ইসলামে তো সব ভং ভাং। তা আমি বললাম যে কি ভং ভাং? সে বলে যে ভাই এক এক জায়গায় এক এক রকম লেখা। তো কি ধরনের লেখা? তো বলতেছে ভাই যে নামাজ পড়লে জান্নাতে দিবে। তাহলে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু আমি 100টা খুন করলাম। আবার বলা হয়েছে যে জীব হত্যা বা মানুষ হত্যা করলে জাহান্নামে যাবে। তা আমার ফায়সালাটা কিভাবে হবে? জীব হত্যা করলে জাহান্নামে যাবে, এটা কোথায় বলা আছে ভাই? বুঝলাম না তো, এটা তো আমি কোথাও পাইনি। জীব হত্যা, ইসলামে তো কাফের হত্যা করার কথা অনেক জায়গায় বলা আছে। না, কাফের হত্যা বলতে যারা ইমানদার ব্যক্তি তাদের যদি কেউ হত্যা করে। ইমানদার হ্যাঁ, তাহলে জীব হত্যা তো হইলো না, তাহলে এই মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে এটা বলতে পারেন। জীব হত্যা তো অনেক দূরে। হ্যাঁ, তবে মানে আমি তো ইসলামে তো কুকুর অনেকদিন। মারতে বলা হয়েছে, তারপর টিকটিকি মারতে বলা হয়েছে, বাজ পাখি সাপ মারতে বলা হয়েছে, অনেক প্রাণীদেরকে মেরে ফেলতে বলা হয়েছে। দেখা মাত্র মেরে ফেলতে হবে। মাইরা ফেললে আবার সওয়াবও আছে, কোনটারে মারলে কি কতটুকু সওয়াব সেগুলো বলা আছে। তাহলে জীব হত্যা করলে জান্নাতে যাবে আমার না, হয়তো এটা তো। আমার হয়তো বলতে ভুল হইতে পারে, কারণ অনেকদিন আগে আলোচনা করছিলাম বা আমার সাথে শেয়ার করছিল বিষয়টা। হ্যাঁ, তাহলে তো আপনার তাহলে মূল পয়েন্টটা হচ্ছে যে এই এই কন্ট্রাডিকশন, যে মানে নামাজ পড়লে জান্নাতে যাবে, কিন্তু ভাই ইসলামে তো যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, তাহলে আপনি একসময় না একসময় জান্নাতে ঢুকবেনই। আরেকটা একটা হাদিসে বলা আছে আপনি কখনোই জাহান্নামে যাবেন না, আপনি কখনোই জাহান্নামে যাবেন না, এটা একটা হাদিসে বলা আছে। যে আপনি যদি মনে যদি সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, তাহলে মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনারে দইরা জান্নাতে নিয়ে যাবে। তাহলে তো আবার বলছে যে বেশিরভাগ লোক নাকি জাহান্নামে যাবে। তো কথা তো হলো না, সাংঘর্ষিক হলো না? হ্যাঁ, সাংঘর্ষিক তো হইল। আর কি এসব অনেক বিষয় বলে, মাঝে মধ্যে জিজ্ঞেস করে, আমি তো কোনো অ্যান্সার নেই, কি অ্যান্সার দেব? তাহলে আমি আপনি এক বলি কাজ যে করতে পারেন, আমাদের যে রেফারেন্স গুলা, দলিল প্রমাণগুলা, সেগুলা একটু যাচাই করে দেখতে পারেন, পড়তে পারেন। সংশয়.com-এ ঢুকে লেখাগুলা পড়েন, দলিলগুলা চেক করেন, তাহলে আপনি হয়তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারবেন। যে এটাই ছিল আমার কথা আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাইলে। আচ্ছা। আচ্ছা, আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। শিহাব, শিহাব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই আমি একদিন আপনার লাইভে যুক্ত হয়েছিলাম, ওই যে সৃষ্টি এবং তৈরি নিয়ে। আপনি আমাকে বলছিলেন যে সৃষ্টি এবং তৈরি সংজ্ঞাটা জেনে আসতে, আমি জেনে আসছি। আচ্ছা, আপনি কি আমাদের মানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা দেখেছেন এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা প্লে লিস্ট আছে, ওটা আমি দেখছি 3-4টা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বলেন আপনার যে কি কি শিখলেন বা কি জানতে পারলেন, বা যেটা জানতে পারছেন সেই বিষয়ে কোনো মতামত আছে নাকি, বা কোনো সমালোচনা আছে কিনা সেটা বলেন। যেমন আপনার সৃষ্টি অর্থ হলো কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, এটাকে বলা হয় সৃষ্টি। আর না 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 প্রকৃতি না, থেকে হয় নাই। প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু হ্যাঁ অনস্তিত্ব হ্যাঁ থেকে অস্তিত্বে আসলে সেটাকে বলা হয় সৃষ্টি, নাকি? হ্যাঁ হ্যাঁ সৃষ্টি। আর প্রকৃতি থেকে যদি উপাদান সংগ্রহ করা হয় তাহলে সেটাকে আর সৃষ্টি বলে না, সেটাকে বলে রূপান্তর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপান্তর। মানে এই প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে সেটাকে রূপান্তর করে যদি কোনো কিছু করে, ওইটাই তৈরি। আর প্রকৃতি থেকে কোনো উপাদান না না নিয়ে একবার অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসাকে বলা হয় সৃষ্টি। আর আচ্ছা প্রকৃতি এই থেকে সংজ্ঞা উপাদান সংগ্রহ করে রূপান্তর করাকে বলা হয় তৈরি। আচ্ছা, এই সংজ্ঞাটার সাথে কি আপনি একমত, নাকি এই সংজ্ঞাটার বিরুদ্ধে কি আপনার কিছু বলার আছে? ভাই ভাই, আমি এর সাথে একমত।
আচ্ছা, তাহলে এইবার আপনি পরের পয়েন্টে যেতে পারেন। তো তাহলে এখন আহ, তাহলে এখন বোঝা গেল যে যে কেউ যদি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অন্তর থেকে অস্তিত্বে কোনো জিনিস আনে, তাকে বলা হয় সৃষ্টিকর্তা। আচ্ছা, তাহলে এরকম না? আপনাকে আমার একটা প্রশ্ন। কোরআন অনুসারে, কোরআন হাদিস অনুসারে আল্লাহ পাক মানুষরে কি দিয়ে বানাইছে ভাই? মাটি। মাটি দিয়া। মাটি কি প্রকৃতির অংশ? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মাটি তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে মানুষ বানাইছে নাকি ইসলাম অনুসারে? হুম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি মানুষরে আল্লাহ কি সৃষ্টি করছে নাকি তৈরি করছে? মানে ইসলাম অনুযায়ী সৃষ্টি করছে, কিন্তু ওই যে আরে সৃষ্টি সংজ্ঞা অনুযায়ী আ- তৈরি করছে। আরে সৃষ্টি কেমনে হইলো? এটা তো তেলে তৈরি করা হইলো, উপাদান তো সংগ্রহ হ্যাঁ, করছে হ্যাঁ। মাটি থেকে। তৈরি হয়ে গেল। তাহলে তো সে সংজ্ঞা, আমাদের সংজ্ঞা অনুসারে, যুক্তি দিয়ে আমরা যে সংজ্ঞা তৈরি করলাম সেই সংজ্ঞা অনুসারে তো এটা তৈরি হইলো, এটা তো সৃষ্টি হইলো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি দেখলাম যে আমরা কেউ সৃষ্টি না, আমরা সবাই তৈরি। আচ্ছা, মহাবিশ্বে এরকম কি কিছু আছে যেটা সৃষ্টি হয়েছে? যেমন ওই যে গ্রহ, নক্ষত্র, এগুলো তো অনিশ্চিত থেকে অস্তিত্বে আসছে। না, এগুলা তো প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেই এগুলা হয়েছে, কারণ এগুলা হচ্ছে মহাবিশ্বের সমস্ত পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ। হ্যাঁ, এটা কি আপনি বোঝেন যে হ্যাঁ, হ্যাঁ। আমরা যে পদার্থগুলা দেখি সেই পদার্থগুলা আসলে শক্তির একটা রূপান্তর। এটা আইনস্টাইন, মানে গত শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন, তিনি এই জিনিসটা প্রমাণ করছেন যে শক্তি থেকে পদার্থে রূপান্তর হওয়া সম্ভব, আবার পদার্থ থেকে শক্তিতে রূপান্তর হওয়া সম্ভব। এটা কি আপনি এখন শুনছেন ভাই কোথাও? না, এটা আমি প্রথম শুনলাম, একটু পরে মানে আমি আ- এটা নিয়ে পড়াশোনা পদার্থ করব। পদার্থ এবং শক্তি হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের যত পদার্থ আছে সেটা হচ্ছে আসলে সবই শক্তি। শক্তিটা রূপান্তরিত হয়ে পদার্থে পরিণত হয়েছে। এটাকে আবার, এই পদার্থকে আবার শক্তিতে রূপান্তর করা সম্ভব। শক্তিতে রূপান্তর করা কি যে সম্ভব, সেটা আমরা উদাহরণ দেখতে পাই যখন আমরা অ্যাটম বোমের কথা শুনি। অ্যাটম বোমের কথা শুনছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, একদম বোম। অ্যাটম বোম যে বানাইছিল, হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল, সেইটা এই তত্ত্বের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল যে যদি শক্তি থেকে পদার্থ হইতে পারে তাহলে পদার্থ থেকে তো আবার শক্তি তৈরি করা সম্ভব। এইটার উপর ভিত্তি করে অ্যাটম বোম বানানো হয়েছে, এবং মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইটা অ্যাটম বোম হিরোশিমা এবং নাগাসাকিতে ফাটানো হয়েছে, এবং সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পদার্থ থেকে আবার শক্তিতে পরিণত করা সম্ভব, আবার শক্তি থেকে আবার পদার্থে পরিণত হতে পারে। তার মানে আমরা আমাদের মহাবিশ্বে যা দেখি সবকিছু হচ্ছে শক্তির একটা রূপ। এখন বিজ্ঞানের যে কোনো বই খুললে প্রথম যে জিনিসটা আপনাকে শেখানো হবে, শক্তির কোনো সৃষ্টি হয় না, বিনাশ হয় না। এটা কি শুনছেন কখনো? হ্যাঁ, শুনছি, কিন্তু ভাই আমার প্রশ্ন হলো যে শক্তির যে জিনিসটা কি, যেটা সৃষ্টিও হয় না আবার ধ্বংস হয় না, তাহলে শক্তির জিনিসটা কি? শক্তি শক্তি জিনিসটা হচ্ছে, শক্তি জিনিসটাকে তো আপনি এভাবে ডিফাইন করতে পারবেন না। শক্তি হচ্ছে মানে শক্তির সংজ্ঞা আপনি তাহলে আপনার স্কুল কলেজের বই থেকে আপনি পড়ে দেখেন যে শক্তির সংজ্ঞাটা কি, এবং শক্তিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন সেই জিনিসটা আপনি স্কুলের বইতে পড়ে দেখেন। সেখানে শক্তির সংজ্ঞা দেয়া আছে। কিন্তু শক্তির মানে আমরা যে, মানে যেকোনো বিজ্ঞানের বই খুললে আপনি সবচেয়ে প্রথমে যেটা দেখবেন যে শক্তির কোনো বিনাশ নাই, কোনো সৃষ্টি নাই, কোনো বিনাশও নাই। শক্তি হচ্ছে একটা অবিনশ্বর জিনিস, এবং বিজ্ঞানের প্রথম সূত্র হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্র। মানে শক্তি কোনো সৃষ্টিও হয় না, বিনাশও হয় না। শক্তি হচ্ছে চিরন্তন। এইটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সত্য, এবং এটা বিজ্ঞানের একদম প্রথম দিকের মানে সূত্র। এই সূত্রটা তো আপনি পড়ছেন, আপনি যদি স্কুলে পড়ে থাকেন তাহলে তো এটা অনেক জায়গাতেই পড়ার কথা নাকি?
হ্যাঁ, পড়ার কথা, কিন্তু চর্চা নাই তো, তাই আর মনে নাই। আচ্ছা, তাহলে আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আহ শক্তির যদি সৃষ্টি বা বিনাশ না থাকে এবং আমাদের এই মহাবিশ্ব যদি শক্তিরই একটা রূপান্তর হয়ে থাকে, মহাবিশ্বের যত পদার্থ দেখি সেগুলা শক্তিরই একটা রূপান্তর হয়ে থাকে, তাহলে এই সমস্ত পদার্থই তো আসলে সৃষ্টি বা বিনাশ নাই, এগুলা জাস্ট হুম, রূপান্তর ঘটে। আমাদের মহাবিশ্বে যত মানে কিছু দেখি তৈরি তৈরি আর কি, সবকিছু তৈরি। সবকিছু তৈরি। হ্যাঁ, তাহলে তো মহাবিশ্বে কোনো সৃষ্টি বলে কিছু নাই। কারণ কারণ প্রকৃতি থেকে শক্তি সংগ্রহ না করে তো কোনো কিছু হওয়া সম্ভব না। তাহলে তো সৃষ্টি বলে কোনো কিছু থাকতেই পারে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে সবকিছু তৈরি, তাহলে এই সবকিছু তৈরি। হ্যাঁ, তৈরি, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো তাহলে সৃষ্টিকর্তা যে আপনারা বলেন, সেই সৃষ্টিকর্তার সৃষ্টি বলেই তো কিছু হয় না ভাই। তাহলে সৃষ্টিকর্তা কোত্থেকে আসবে এখানে? হ্যাঁ, এটা বুঝতে পারলাম। এখন কথা হলো তাহলে যদি সবকিছু যদি তৈরি হয়, তাহলে একজন তৈরিকর্তা আছে, মানে যিনি না, তৈরি এটা করছে। এটা এটা আপনি কিভাবে কোন যুক্তির উপর ভিত্তি করে বললেন যে যদি তৈরি হয়ে থাকে তাহলে তার একটা তৈরিকর্তা থাকতেই যে হবে, এই যুক্তিতে আপনি কিভাবে পৌঁছাইলেন? যেমন ধরো সবকিছু দেখি, সবকিছু তৈরির একটা কোম্পানি থাকে, যেমন ফোন, লাইট বা হ্যাঁ, সেটা এরকম তো কিছু। ভাই, সেটা তো হচ্ছে গিয়ে মনে করেন একটা জিনিসের কোম্পানি থাকে, কোম্পানি থেকে বানাইছে। তা এই থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে অন্য জিনিসটাও তাইলে কোম্পানি বানাইছে। মনে করেন আমার মোবাইল ফোনটা গুগল কোম্পানি বানাইছে। গুগল পিক্সেল পিক্সেল ফোন আমার, হ্যাঁ, আমার বউয়েরটা হইতেছে আইফোন। এখন এইগুলো আমি দেখে যদি আমি বলি যে যেহেতু মোবাইল ফোন আমার ফোনটা বা গুগল কোম্পানি বানাইছে, আমার বউয়ের ফোনটা মানে আইফোন বানাইছে, অ্যাপল কোম্পানি বানাইছে, তার মানে আমার বাসার সামনে যে নদীটা আছে সেটারও নিশ্চয়ই কোনো একটা কোম্পানি বানাইছে। এই সিদ্ধান্ত তো আমি আসতে পারি না ভাই। কারণ এই দুইটা জিনিস এই মানে মোবাইলের ক্ষেত্রে কোম্পানি বানাইছে সেটা আমরা প্রমাণ করতে পারি। আমার বউয়ের মোবাইলটা কোনো একটা কোম্পানি বানাইছে সেটা আমরা প্রমাণ করতে পারি, সেটার আমাদের হাতে নাতে প্রমাণ আছে। কিন্তু নদীটারে কোনো কোম্পানি বানাইছে সেটার তো কোনো হাতে নাতে প্রমাণ নাই। এটা তো আমরা পট করে লাভ দিয়ে কইতে পারি না যে ও তাইলে মোবাইলের যেহেতু কোম্পানি আছে নদীরও কোম্পানি আছে, মোবাইলের যে আমার কম্পিউটারের যেহেতু কোম্পানি আছে সেহেতু সূর্যেরও কোম্পানি আছে, এটা তো আমরা বলতে পারি না ভাই। তাহলে এই মহাবিশ্ব তৈরি হলো কিভাবে, যদি একজন তৈরিকারক নাই থাকে? তো তৈরি এটা হচ্ছে আমার প্রশ্ন। তৈরি হলো কিভাবে সেটা জানার জন্য তো আমাদের কাছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা যুক্তি এবং প্রমাণ দিয়ে আমরা গবেষণা করি যে কিভাবে এই জিনিসগুলা হইলো, কিভাবে এটা হইলো, কিভাবে সেটা হইলো। সেইটা জানার চেষ্টা করি আমরা, এবং সেটা জানার চেষ্টার একটা মাধ্যম, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিজ্ঞান। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আমরা এই জিনিসগুলা জানার চেষ্টা করি যে সূর্য কেমনে হইলো, চাঁদ কেমনে হইলো, পৃথিবী কেমনে হইলো, পৃথিবীর নদী নালা কেমনে হইলো, পাহাড়গুলা কেমনে হইলো। এইগুলা জানার একমাত্র পদ্ধতি হচ্ছে বিজ্ঞান, যেটা আমাদেরকে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমাদেরকে কিছু তথ্য দেয়, যে তথ্যগুলো আমরা আবার যাচাই করে দেখতে পারি যে তথ্যগুলা যে দিছে এগুলো আসলে সঠিক নাকি ভুল, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখতে পারি। কিন্তু ধর্ম আমাদেরকে যে সমস্ত কথা বলে সেগুলো আমাদের বলে অন্ধবিশ্বাস করতে, ওগুলা নাকি অন্ধবিশ্বাস করণ লাগবে, না করলে নাকি মেরে লেবো হ্যাঁ, হ্যাঁ, আমাদের, কোপাইবো হ্যাঁ নাকি ভাই। আমাদেরকে মুরতাদ কয়ে আমাদেরকে কল্লা ফালাই দিব। ও মা, এই কি কথা বলে! হ্যাঁ, তো ভাই এইগুলা তো ভাই, আমি এগুলা তো ভাই পুরোনো কালের কুসংস্কার। হ্যাঁ ভাই, আমি 15 দিন আগে মুসলমান ছিলাম, কিন্তু আপনাদের লাইভ শুনে এখন নাস্তিক হয়ে গেছি। এখন আমি আর না, না, কোনো ধর্ম টর্ম করি না, এখনই মানি না। এখনই যে আপনার নাস্তিক হয়ে যাইতে হবে এমন কোনো কথা নাই। আগে আরো ভালোভাবে বুঝেন, ভালোভাবে জানেন। 15 দিন এটা খুব কম সময়। হ্যাঁ, আপনাকে যে নাস্তিক হইতেই হবে এমনও কোনো কথা নেই। আপনি আরো বুঝেন, যাচাই করেন, চিন্তা করেন, জ্ঞান অর্জন করেন, তারপরে আপনি সিদ্ধান্তে হ্যাঁ, আসেন। ঠিক আছে? আমরা চাই না হ্যাঁ, কেউই যে কেউই আমি এখন চাই না আপনার যে মানে প্রায় সব লাইভ দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনার চাই না যে আপনি আস্তিক হন বা নাস্তিক হন, কিছুই হন, আমরা সেটা চাই না।
আমরা যেটা চাই যে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটা যেন যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে সেই সিদ্ধান্তটা নেন। কোনো অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে আপনার বাপ মায় কইছে, আপনার বাপে কইছে ইসলাম সত্য, তো এই জন্য ইসলাম সত্য। আপনার মানে আপনার চাচাই কইছে হিন্দু ধর্ম সত্য, এই জন্য হিন্দু ধর্ম সত্য। এইগুলা তো ভাই কোনো যুক্তি না, তাই না? যেমন ভাই আপনার একটা লেখা আছে ইসলামে অমানবিক দাসপ্রথা, এটা পড়ার পরেই আমার মনের মধ্যে অনেক আইলো যে একটা মহান ধর্ম কিভাবে দাসী, তারপরে যৌথ বন্ধনের সাথে যৌথ বন্ধুর সাথে সেক্স, তারপরে একজন নাবালেক মেয়ের সাথে, এগুলা। হ্যাঁ, নাবালেক দাসীর সাথেও করা যায় তারপরে হ্যাঁ, বলেন। তারপরে আমি একটা শুনছি যে গর্ভবতী মহিলার সাথে নাকি করা যায়। তো এগুলো শোনার পরে তো আমি শক খেয়ে গেলাম যে এগুলো কি। তারপরে থেকে আমার চিন্তা ভাবনা একটু পরিবর্তন হয়েছে। তারপরে থেকে আপনাদের লাইভ দেখা অনেক কিছু শুরু করছি। অবশ্যই আমাদের লাইভ যখন দেখবেন তখন তথ্যগুলাকে যাচাই করে দেখবেন যে আমরা আসলে সত্য কথা কইতাছি নাকি মিথ্যা মিথ্যা কথা বানায় বানায় মিথ্যা কথা হইতে পারে, এমনও হইতে পারে যে আমি বানায় বানায় মিথ্যা কথা বলি, এটাও তো হইতে পারে। আপনি এমন ভাবে দেখবেন না যে আমরা যেটা বলি সেটাই সত্য, সেটাই সঠিক, এমন কোনো আইন নাই যে আমরা যেটা বলতেছি সেটাই সঠিক। বরঞ্চ আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যাচাই করে বইগুলা ডাউনলোড করবেন বা কিনা পড়বেন, কিনা আবার যাচাই চেক করে দেখবেন যে যে আসিফ মহিউদ্দিন যেই নাস্তিক যে যেই জিনিসটা দিল, যেই হাদিসটা দিল, এরা আসলে এই বইতে আছে নাকি নাই, এগুলা যাচাই করে দেখবেন এবং নিজে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে চিন্তা করবেন যে এই কথাটা যে বললো এটা সঠিক কিনা। হ্যাঁ ভাই। ঠিক তো আছে, ভাই আর কি কিছু মানে আর বলবেন? হ্যাঁ বা আরেকটা জিনিস, যেমন বিবর্তনবাদ, আপনার একটা লাইভে শুনছিলাম যে ইসলাম অনুযায়ী যে আদম আলাহিসাল্লামের সময় ভাই বোনে বিবাহ হতো। যদি এভাবে হয় তাহলে তাহলে মানুষ মানে মানে মানুষ এই যে জীবটা বেশি দিন আর দেখতে পারতো না, এই পৃথিবীতে অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এরকম একটা কথা বলছিলেন যে জিন তত্ত্ব কি জানি। হ্যাঁ, মানে যদি আপনাদের ভিতরে ভেরিয়েশন না থাকে তাহলে দেখবেন যে অনেক ফ্যামিলিতে খালাতো বোন মামাতো বোনের সাথে বিয়ে হয়, তখন বাচ্চাগুলা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায়। যদি এই খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন একই রক্ত সম্পর্কের ভিতরে যদি বিয়ে শাদী করে, তখন প্রতিবন্ধী বাচ্চা জন্ম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা কি আপনি খেয়াল করছেন আপনার আশেপাশে? না, ওরকম ভাবে খেয়াল করি নাই, কিন্তু এটা মানে প্রমাণিত চিকিৎসা বিজ্ঞানে, এটা জানি। হ্যাঁ, এইটা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত এবং এই কারণে নিষেধ করে। ইউরোপ আমেরিকাতে যদি আপনি আসেন তাহলে আপনাকে তো করতেই দিবে না, আপনাকে কোর্টে পাঠায় দিবে, কোর্টের ইয়া লাগবে। আপনাকে করতে অনেক বাধা দিবে তারা, হ্যাঁ? যদি মানে এই খালাতো বোন মামাতো বোন বিয়ে টিয়ে করতে চান তখন খুব অনেক বাধা দিবে, অনেক আইনগত অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা। তো এই জিনিসগুলা থেকে দেখা গেছে যে যদি মানে তার মানে মনে করেন আদমকে তো আহ বানাইছে মাটি দিয়া আর হাওয়াকে বানাইছে আদমের বাম পাজরের হাড় দিয়া, তাই না? হাদিসে তো এটাই লেখা হুম আছে হুম নাকি? হুম হুম। এখন বাম হ্যাঁ। পাজরের হাড় মানে হইতেছে আদমের ডিএনএ আর হাওয়ার ডিএনএ তো এক, তাই না? মনে করেন আপনার হুম হুম এক। শরীর থেকে যদি একটা একটা মাংসের টুকরা নিয়ে সেটা দিয়ে একটা মানুষ বানাইলাম, বিজ্ঞানীরা মনে করেন একটা মানুষ বানাইলো, সেই সেই নতুন মানুষটার ডিএনএ আর আপনার ডিএনএ তো এক হবে, একদম সিমিলার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই রকমের সিমিলার মানে ডিএনএ এর ভিতরে যদি ক্রস ব্রিডিং হয় মানে বাচ্চা কাচ্চা পয়দা হয়, তখন দেখেন আমরা বলতেছি মানে খালাতো বোন মামাতো বোন হইলেই ওদের ভিতরে যে মানে ডিএনএ এর ভিতরে যে মানে একরকম থাকে অনেকখানি, সেটার কারণে প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। আর যদি এটা একদম হুবহু একরকম হয় তাহলে তো আরো বেশি বেড়ে যাবে সেই সম্ভাবনাটা, প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে। এই কারণে দেখা যাবে এই প্রজন্মটা বা কয়েকটা প্রজন্মে যাওয়ার পরে সেই প্রজন্ম মানে সেই জাতিটা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে। আমেরিকাতে এরকমের কয়েকটা গ্রাম আছে, ঠিক আছে? আপনি একটু সার্চ করে দেখেন, আমেরিকাতে কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামের লোকেরা এই কাজগুলা করতো। আচ্ছা আমি একটু দেখি এই জিনিসটা বের করা যায় নাকি।
আমি এই রকমের একটা গ্রামের আমি দেখছি এবং আমি মানে শকড হইছি খুবই। আমেরিকাতে এরকমের একটা মানে গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে এই রকমের হইতো। মানে প্রচুর বাচ্চা-কাচ্চা, মানে এক পুরা গ্রামটাই ছিল এই রকমের। আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। আ খুবই ভয়ংকর অবস্থা। আমি আ এটা সরায় দিই এবং আমি স্ক্রিনে দেখাই। এটা দেখার পরে আমার মানে এটা খুবই মানে যারা হচ্ছে বাচ্চা-কাচ্চা তারা দেখেন না। তারা মানে যাদের হার্ট দুর্বল তারা দেখেন না। এই এই জিনিসটা হচ্ছে আ আচ্ছা, ভুল জিনিস দেখিয়েছি। এটা হচ্ছে সেই গ্রামটা। এখানে দেখেন, ইনসাইড আমেরিকাস মোস্ট ইনব্রিড ফ্যামিলি দ্যাট স্পিকস ইন গ্রুনস। এখানে দেখেন এই ফ্যামিলিটা, এই যে এই ফ্যামিলিটা, এবং তাদের কয়েকটা ছবি এখানে আছে। এই দেখেন, এই যে এই বাচ্চা-কাচ্চাগুলা জন্ম হইছে তাদের। দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। এই ফ্যামিলি, এই গ্রামটার সবাই এই কাজগুলা করতো। মানে তারা হচ্ছে ভাই-বোন, মানে মানে যারা মানে একদম ক্লোজলি রিলেটেড, মানে সম্পর্কিত, রক্ত সম্পর্কিত, তাদের ভিতরে এই ধরনের হইতো। এই কারণে পুরা গ্রামটাতে মানে গ্রামের মানুষের চেহারা দেখেন এবং তাদের হাবভাব দেখেন, তাদের ভাবভঙ্গি দেখেন, কথাবার্তা দেখেন। কথাবার্তার ভিতরে দেখবেন যে মানে সমস্যা আছে, কোনো একটা জেনেটিক সমস্যা আছে এদের। প্রত্যেকেরই প্রত্যেকেই এরকমের নানা ধরনের জেনেটিক সমস্যা নিয়ে হয়। ঠিক আছে? তারা তো এভাবে বেশি দিন বাঁচতে পারবো না। বেশিদিন বাঁচতে পারে না এবং তারা দ্রুত কয়েকটা জেনারেশন পরেই তাদের বেশিরভাগ মানুষ মরে-টরে যায়। এখন তো এই এটা রকমের হ্যাঁ, বলেন। তো এইটা দিয়ে আমি দেখলাম যে আসলে বিবর্তন বার্তা মানে সত্য, আর ইসলামের যে কাহিনীগুলো বললে এটা মানে অসত্য, কারণ এভাবে তো হয় না। এটা আমি চাক্ষুষ প্রমাণ, যুক্তি প্রমাণ দিয়ে দেখতেছি এটা হয় না। হ্যাঁ, আবার বলা আছে যে আদম নাকি 90 ফুট লম্বা ছিল। ভাই, 90 ফুট লম্বা মানুষ থাকা তো সম্ভব না। পৃথিবীতে 90 ফুট মানুষ থাকা একেবারে একটা অসম্ভব একটা ব্যাপার। সে তো হাঁটতেই পারবো না। 90 ফুট তো হাঁটাই সম্ভব না। এরকমের উদ্ভট কল্পকাহিনী, গাঁজাখুরি কথাবার্তা ধর্মগুলাতে বলা আছে। এগুলা মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ। কিন্তু এগুলো তো আসলে মানে যুক্তি দিয়ে চিন্তা করলে এগুলো বোঝা যায় যে এগুলা সব মানে খুবই পুরোনো কালের রূপকথার গল্প। হ্যাঁ, তারপরে হিন্দু ধর্ম আজকে আপনার একটা হিন্দু ধর্মে এগুলা হিন্দু ধর্মের ভিতরে এগুলো রূপকথা আছে। হিন্দু ধর্মেও বলে হুম এগুলা, হুম। মানে ভংচং কথাবার্তা, ৪ হাত আলা, ৫-১০ হাত আলা মানুষ। তারপরে মানে ৩ মাথা আলা, মানে কি ব্রহ্মা না বিষ্ণু, ৩ মাথা। এগুলা ভাই উদ্ভট জিনিসপত্র দিয়ে ভর্তি এগুলা। তারপরে ভাই আজকে আপনার একটা লাইভ দিয়েছিলাম যে মহাকাশ নিয়া, যে কোরআনে বলা আছে যে আগে পৃথিবী, তারপর মহাকাশ। কিন্তু সায়েন্স প্রমাণ করছে যে না, আগে মহাকাশ পরে পৃথিবী। হ্যাঁ, কোরআনে ইসলামে যেটা বলা আছে, মহাকাশ এবং ইয়া একই সাথে হয়েছিল, কিন্তু মহাকাশকে ছড়ানো হয়েছে বা মহাকাশকে সাজানো হয়েছে পৃথিবীর পরে। মানে তখন ছিল, যখন পৃথিবীকে বানানো হইতেছে তখন মহাকাশ ছিল একটা ধূম্রকুঞ্জ। মানে মহাকাশের যত গ্রহ নক্ষত্র তারা আছে সেগুলো সমস্ত কিছুর উৎপত্তি ঘটছে পৃথিবীতে গাছপালা তৈরির পরে, মানে অনেক পরে। এই যে হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, সোমবার দিন কি বানাইছে, রবিবার দিন কি হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখছি, রেফারেন্স তো ভিডিওটা আমি দেখছি। এরপরে গিয়া আকাশের দিকে মনোনিবেশ করলেন আল্লাহ। তারপর আকাশ তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। তারপর আকাশকে ৭ আসমানে বিন্যস্ত করলেন। মানে গ্রহ নক্ষত্র এবং অন্যান্য প্রদীপমালা যেগুলা বিছাইছে সেগুলা পৃথিবীতে এই সমস্ত কাজ শেষ হওয়ার পরে, পাহাড় পর্বত তৈরি করার পরে, ভালো মন্দ তৈরি করার পরে, সমস্ত কিছুর পরে গিয়া ওইটা করছে। এই কারণে কোরআনের সাথে তো এটা বিজ্ঞানের একদম সরাসরি সংঘর্ষ লেগে যাচ্ছে এখানে। এটা তো কোরআনে বা ইসলামের এই দাবিটা তো একেবারেই মানে হাস্যকর। হ্যাঁ, কিন্তু কারণ ভাই ইসলাম হলো শুধু একটা বিশ্বাস, আর বিজ্ঞান হলো যুক্তি প্রমাণ। মানে এটা পুরো মানে মানে একদম বাস্তব, মানে হ্যাঁ, চোখের দেখার মতো। বিজ্ঞান বিজ্ঞান কোনো ধর্মরেও পোষে না, কোনো ধর্মের পাত্তাও দেয় না।
ওরা ওদের মতো কাজ করে, ওরা যুক্তি প্রমাণ দিয়ে ওরা ওদের মতো জিনিস বের করে। হ্যাঁ, ঠিক আছে শিহাব ভাই, আজকে আরেক তাহলে আপনাকে বিদায় জানাই। আরেকটা কথা ভাই, আরেকটা কথা। আচ্ছা, শেষ কথা এটাই বলেন। আরেকটা কথা হলো ভাই, যেমন হুজুরা বলে যে কোরআনে বিজ্ঞান আছে, কিন্তু যারা নাস্তিক তারা বলে যে কোরআনে বিজ্ঞান নাই। কিন্তু আমার মতে এই দুইটাই ভুল। কারণ কোরআনে মানে কোরআনে কিছু কিছু বৈজ্ঞানিক সাইন আছে, মানে বৈজ্ঞানিক নিদর্শন আছে। ভাই বৈজ্ঞানিক সাইন আবার কি জিনিস ভাই? আমি তো এটা বুঝলাম না। বিজ্ঞান মানে মানে হচ্ছে বৈজ্ঞানিক নিদর্শন। বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি, হ্যাঁ? সেই পদ্ধতির মাধ্যমে প্রকৃতির যে বিষয়াদি আছে সেই বিষয়াদি কেন ঘটে, প্রাকৃতিক একটা ঘটনা কেন ঘটে সেই জিনিসটা বের করে। বের করাটা হচ্ছে বিজ্ঞান, হ্যাঁ? মনে করেন একটা আপেল গাছ থেকে একটা আপেল মাটিতে পড়লো। এটা মাটিতে কেন পড়লো? এটা কেন উপরের দিকে চলে গেল না? এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে? কেন ঘটতেছে? হ্যাঁ, ঘটনাটা ঘটলো যে সেটা কেন ঘটলো? এটার ব্যাখ্যা, এটার ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। এই ব্যাখ্যাটাকে বিজ্ঞান বলা হয়। যে এক্সপ্লেইন করে, যে এই জিনিসটা এক্সপ্লেইন করে প্রাকৃতিক একটা ঘটনা, সেই সেই ব্যাখ্যাটাকে বলা হয় বিজ্ঞান। তাহলে কোরআনে তো এরকমের কোনো কিছু ব্যাখ্যা করা নাই যে এটা এই কারণে না ঘটতেছে। না, ব্যাখ্যা নাই, কিন্তু কিছু কিছু মানে নিদর্শন আছে, আরে মহাকাশ ভাই নিয়ে বলা হয়েছে ব্যাখ্যাটা কি? হয়তো। আরে নিদর্শন থাকলে এটা তো বিজ্ঞান বলে না রে ভাই। ব্যাখ্যাটা থাকলে সেটারে বিজ্ঞান বলবে। তাহলে যে ওটাকে কি বলা হবে? ওইটা তো সবকিছুতেই এরকম নিদর্শন আপনি পাইতে পারেন। আপনি যদি নজরুল ইসলামের একটা কবিতা আছে, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এই গানটা শুনছেন? এই কবিতাটা পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, কাজী নজরুল পরশ। ইসলামের? হ্যাঁ হ্যাঁ, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এইখানে নজরুল ইসলাম কি বুঝাইছে? এটা কি মোবাইল ফোন বুঝাইছে? যে মোবাইল ফোন হাতের মুঠোর ভিতরে বইরা আপনি ইন্টারনেট দিয়া একদিন নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে গিয়া লাইভে গিয়া কথা কইবেন, এইটা বুঝাইছে নজরুল ইসলাম? না উনি হয়তো মানে একটা কাব্যিক বুঝাইছে, কিন্তু মানে এটার এটা ভিতরে তো কাব্যিক বিজ্ঞান আছে। একটা। এটার তো ভিতরে তো ভাই বিজ্ঞান আছে যে দেখেন এখন আমরা মোবাইল আপন হাতের মুঠোয় মোবাইল ফোনটা নিয়া আমরা কিন্তু ফোনে কথা ভিডিও কল কইরা কথা কইতে পারতেছি। আমেরিকাতে আমার বন্ধু থাকে, তার সাথে কিন্তু আমরা কথা কইতে পারতেছি। দেখেন বিশ্বটা কিন্তু হাতের মুঠায় চলে আসছে, তাই না? ও তাহলে আমি বুঝতে পারছি যে বৈজ্ঞানিক সাইন থাকলে ওটা বিজ্ঞান না। এই যে এই জিনিসটা যদি এখন কেউ যদি এখন কয় যে মানে কাজী নজরুল ইসলাম মহাবিজ্ঞানী ছিল, তার কবিতার ভিতরে বিজ্ঞান পাওয়া গেছে, এটা তো ভাই হাস্যকর কথা হবে। বিজ্ঞান মানে তখন যে হবে। কোনো জায়গায়, মানে যে 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 কোনো জায়গায় বৈজ্ঞানিক সাইন থাকতে পারে, সেটা বিজ্ঞান হবে না। এটারে বৈজ্ঞানিক সাইন বলে না ভাই, এটা বৈজ্ঞানিক সাইন, বৈজ্ঞানিক সাইনও কিছুই বলে না এটারে। যদি কোনো একটা ঘটনার সাথে এই জিনিসটা মিলে যায় তাইলেই যে এটা বৈজ্ঞানিক সাইন সেটা বলা যায় না। বৈজ্ঞানিক হবে তখন যখন সেইটার ভিতরে সেই ঘটনাটা কেন ঘটতেছে সেটার ব্যাখ্যাটা দেয়া থাকবে। যেমন নিউটনের একটা বই আছে, ম্যাথমেটিয়া প্রিন্সিপিয়া। সেই বইটা একটা বিজ্ঞানের বই। এটার ভিতরে অনেক বৈজ্ঞানিক সাইন আছে, অনেক বিজ্ঞান আছে। কারণ কি? কারণ ওই বইটার ভিতরে সে ব্যাখ্যা করছে যে এই ঘটনাটা যে ঘটলো এটা কেন ঘটলো। হ্যাঁ? বা ধরেন নিলস বোরের একটা বই আছে, রাদারফোর্ডের একটা বই আছে, ডারউইনের একটা বই আছে। এই বইগুলোর ভিতরে বিজ্ঞান আছে। কারণ ওই বইগুলোর ভিতরে এক্সপ্লেইন করছে, ব্যাখ্যা করছে যে এই যে এই ঘটনাটা যে ঘটছে এটা কেন ঘটছে, এটার পেছনে কারণটা কি। এই কারণটা যখন ব্যাখ্যা করবে তখন সেটা শুধুমাত্র বিজ্ঞান হবে। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। মনে করেন আমি যদি আজকে বলি যে ভাই আমি না স্বপ্নে দেখলাম আমি আকাশে উঠতাছি। তারপর মনে করেন 50 বছর পরে একটা জিনিস, একটা মেশিন বাইরে এলো, সেটা মেশিনটা দিয়ে মানুষ আকাশে উঠতে পারে। আর আমার এই স্বপ্নের ভিতরে কি ভাই বিজ্ঞান আছে? না বিজ্ঞানের সাইন আছে? কিছুই নাই। কিছুই নাই। হ্যাঁ, ঠিক। যদি আমি এটা ব্যাখ্যা করতাম যে এই যে এমনে মেশিনটা বানান লাগবো, বানাইয়া তারপরে পিঠের উপরে আটকাইয়া তারপরে এটা দিয়া সুইচ চাপ দিলে ওই মেশিনের ভিতরে ব্যাটারি লাগাইয়া মেশিন চাপ দিলে তখন এমনে এমনে উড়ন যাইবো। এটা যদি আমি ব্যাখ্যা করে দিতাম তখন শুধুমাত্র এটা বিজ্ঞান হইতো, বিজ্ঞানের কোনো একটা সাইন হইতো।
এছাড়া আমি যদি খালি কই যে ভাই আমি স্বপ্নে দেখছি ভাই আকাশে উঠতাছি ভাই, 50 বছর পরে আসলেই দেখা গেল একটা মেশিন বানাইছে পাবলিকে, বিজ্ঞানীরা, যে ওটা দিয়ে আকাশে উড়ন যায়, এটাকে তো বিজ্ঞান বলা যাবে না। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় হ্যাঁ, জানাই, ভালো থাকেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আহ, মানব, মানব আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মানব আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। মানব, আপনি মিউট করে রাখছেন নিজেকে, আপনি কি কথা বলবেন? না, আপনার কোনো সারা শব্দ পাচ্ছি না, তাহলে বিদায়। পরের জনকে যুক্ত করি। সুগত, সুগত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলেন। আম, আমি হচ্ছে রিসেন্টলি একটি দেখছিলাম, ইউটিউবে একটি মানে ভিডিও দেখছিলাম, মুকাদ্দিমা নামে এক চ্যানেলের। তো উনি খুবই চেষ্টা করে নিউট্রালি প্রেজেন্ট করার। আহ, তো সেখানে উনি মানে ক্লেম করতেছেন যে, আসলে উনি ক্লেম করতেছেন না, উনি হচ্ছে আরেকজন রাইটারের বা স্কলারের লেখাকে উনি অ্যাড্রেস করতেছেন। সেটা হচ্ছে যে প্রফেট অ্যাকচুয়ালি তার, আমরা যেটা আমরা জানি যে হচ্ছে উনি 632-তে ওনার উপাত হয়েছিল, বাট ওই বইয়ের ক্লেম অনুসারে এবং তথ্য অনুসারে যে আসলে উনি এর পূর্বে ওনার ওফাতের আগে উনি জেরুজালেমে উনি মানে জয় করছিলেন। জেরুজালেমে যে অ্যাটাকটা হয়েছিল সেটা তো আমরা জানি যে উমরের মাধ্যমে, উমরের লিডারশিপে হয়েছে। জেরুজালেমে বাট জয় হয়েছিল, এরকম কি, এরকম রেফারেন্স কি দিয়েছে? প্রাইমারি ইসলামিক সোর্স কি দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। না, না, না। ওনারা হচ্ছে প্রাইমারি ইসলামিক রিসোর্স গুলো তো অবশ্যই এটাকে ইয়ে করে, মানে ওখানে উল্লেখ নাই। ওনারা বলতেছে যে ওই সময় কন্টেম্পোরারি যতগুলা মানে মেনশন আছে বিভিন্ন স্ক্রল গুলাতে, মানে যেমন হচ্ছে একটা আছে ডক্ট্রিনা জ্যাকোবি, এবং আরো আছে যেমন সিক্রেটস অফ রাব্বি স্যামন, চার্ট অফ ইভেন্টস, মানে এবং ক্রিস্টান ক্রনিকল, মানে ওই সমসাময়িক যে বিভিন্ন লেখা বা পত্র, এগুলোর মধ্যে সরাসরি উল্লেখ করা ছিল যে প্রফেট নাকি ওই জেরুজালেম অ্যাটাক করার যে ইয়েটা ছিল, টিম ছিল, ওইটাতে উনি লিডারশিপ দিয়েছেন এবং উনি প্রেজেন্ট ছিলেন না, এরকম কোনো জেরুজালেমে। কিছু, এরকম কিছু থাকার তো কথা না। ঠিক আছে, আপনি তাহলে সেই জিনিসটা আমাকে পাঠায় দিয়েন, সেই রেফারেন্স গুলা মানে আপনি কি দেখাতে পারবেন এখন? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে হচ্ছে ইয়েটা পাঠাতে পারি, সরাসরি হচ্ছে আপনাকে ভিডিও লিঙ্কটা আমি পাঠাই। আল না না, ভিডিও মুকাদ্দিমা। আমি এগুলা ভাই, এগুলা ভিডিও আমি দেখি না ভাই। আপনি আমাকে সেই প্রাইমারি সোর্সটা, যে কোন বইতে, প্রাইমারি সোর্স এটা কিন্তু ওই লেখকের বইটা না, বলছি না কিন্তু, সেই লেখক যে রেফারেন্স গুলা দিয়েছে, সেই প্রাইমারি সোর্স মানে ইহুদিদের, আচ্ছা, প্রাচীন হ্যাঁ, হ্যাঁ, সেই যেমন ইহুদিদের ডক্ট্রিনা লিখিত, জ্যাকোবি আপনার। হ্যাঁ সেই হ্যাঁ, বইতে হ্যাঁ, কি লেখা ডক্ট্রিনা। আছে, সেই বইগুলার অরিজিনাল কপি আপনি আমাকে পিডিএফ পাঠিয়ে দিতে পারেন, আমি তখন চেক করে দেখতে পারি। উম না, আমার কাছে তো আসলে সেটা নেই এখন। যে তাহলে ভাই, ভদ্রলোক তাহলে হচ্ছে আমি আল আল ইন্টারেস্টেড না, তাহলে আমি ইন্টারেস্টেড না। আচ্ছা, 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 ওকে, ওকে। কোথাকার কোন কে কি বই লিখেছে এগুলো নিয়ে এগুলো সময় নষ্ট, এগুলো নিয়ে মানে অহেতুক সময় নষ্ট। যদি প্রাইমারি সোর্স আপনি চেক করে থাকেন, আপনি নিজে চেক করে থাকেন, আপনি তো নিজে চেক করেননি, হ্যাঁ, এটা মানে চেক বোঝা করে যাচ্ছে বলতে আপনি হচ্ছে নিজে। মানে সেগুলা, মানে যে ক্রনিকল গুলা উল্লেখ করেছে সেগুলা হচ্ছে মানে রিয়েল, না না, সেগুলা সেগুলা হচ্ছে সেগুলো তো আপনার। আপনি চেক করেন নাই, সেগুলা তো অরিজিনাল যে মানে ইহুদিদের লিখিত যে বইগুলা, সেই বইগুলা থেকে তো আপনি চেক করেন নাই, তাহলে আপনি কিভাবে জানলেন যে সেগুলা রিয়েল? না, মানে হচ্ছে এগুলো তো হচ্ছে আর্কিটেকচারাল এভিডেন্স আছে, মানে এগুলো তো মানে কার্বন ডেটেড করে জানা যে ঠিক এগুলা ওই তো আপনি সময় ওই করা। বইটা থেকে পড়েছেন, ওই বইটা থেকে পড়েছেন, তাই না? ওই বইটা থেকে তো পড়েছেন আপনি, হ্যাঁ, আর্লি মানে সেই ইহুদিদের টেক্সট, সেটা আপনি নিজে যাচাই করে দেখেছেন? দান্দার মানে এটা ইহুদিদের টেক্সট না, ওইগুলো ইহুদিদের টেক্সট না, মানে হচ্ছে এগুলা ওই যে লেভান্ট অঞ্চলটা এবং তার মানে মেডিটেরিয়ান অঞ্চলে আশেপাশে সবগুলো অঞ্চলে মানে ওই সময় যে পত্র আদান প্রদান হতো সেগুলোর সেই একদম পত্রগুলা, অরিজিনাল কপি। সেই পত্রগুলা কি হ্যাঁ, আপনি মানে প্রাইমারি সোর্স গুলা যাচাই করে দেখেছেন? হ্যাঁ, 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 এগুলো ইন্টারনেটে আপনি যদি এগুলো নাম লিখে সার্চ দেন তাহলে আপনি পাচ্ছেন।
আপনি কোন মিউজিয়াম থেকে দেখেছেন সেই মানে সেই টেক্সট গুলা? আম আমি মিউজিয়াম থেকে দেখিনি। তো মিউজিয়ামে ঢুকে গুগলেই আপনি দেখেছি এগুলো। মিউজিয়ামে ঢুকে আপনি সেই মানে মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে দেখেন ওই বইটা এখন কোন মিউজিয়ামে রাখা আছে। তারপর সেই মিউজিয়ামের ওয়েবসাইটে অনেকগুলা মিউজিয়াম এখন আ অনলাইনে পাওয়া যায়। তাদের রিসোর্স গুলা অনলাইনে পাওয়া যায়। সেটা আপনি চেক করে দেখেন। আপনি তো তাহলে মানে প্রাইমারি সোর্স কিভাবে চেক করতে হয় সেটা তো আপনি ঠিকভাবে করেন নাই। তাহলে আপনি আগে সেটা চেক করেন। চেক করার পরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, হ্যাঁ, সেটা হতে পারে। বাট মানে আমার কাছে মানে ক্লেইমটা আ মানে কনভিন্সিং মনে হয়েছিল। এরকম অনেক বই এবং কনভিন্সিং কারণ মনে হচ্ছে হয় ভাই। অনেক বই কনভিন্সিং মনে হয় এবং তার লেখকরা এমনভাবেই লেখে যেন মানে পাঠকরা কনভিন্সড হয়। না, এমনভাবেই উনি হচ্ছে মানে আ এ একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকেই লেখা ইয়েটা। মানে কারণ হচ্ছে যেহেতু যদি নবীজি যে সিটিটা উনি একদম সর্বশেষ উনি ইয়ে করবেন মানে দখল করবেন বা ইয়ে করবেন সেটা যদি জেরুজালেম হয়ে থাকে তার মানে ইহুদিদের যে ভবিষ্যৎবাণী ছিল যে একজন নবী আসবে জেরুজালেম ইয়ে করবে, জয় করবে এবং ওইটাই তখন আসলে কিয়ামতের মানে লাস্ট জাজমেন্ট এর একটা সাইন হিসেবে ইয়ে হতো। তো তাহলে উনারা ক্লেম তাহলে তো করতেছেন যে হচ্ছে এই এত জিনিসটা এখনো যদি কেয়ামত হচ্ছে না কেন তাহলে? হ্যাঁ, সেটাই। মানে হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে এই বিষয়টাই, এই ডিসক্রিপেন্সিটাই তৎকালীন মানে যখন 1850 র দিকেই তো মনে হয় যে হাদিস এবং সিরাত লেখকরা ছিল। তারা হয়তোবা এই ডিসক্রিপেন্সিটাই মানে তারা এই কারণে তারা কাইন্ড অফ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং উনার ওফাতের স্থানটা মানে উনার ওফাতের আগে যে জেরুজালেম উনি জয় করছেন সেটা তারা কাইন্ড অফ মানে ইরেজ করছে এবং জাস্ট তাবুকের যুদ্ধ পর্যন্ত আমরা জানি। বাট ওই প্রমাণগুলো অনুসারে হচ্ছে মানে মোহাম্মদ নবীজি উনি ওই জেরুজালেম অ্যাটাকের মধ্যে উনিও লিডারশিপ করেছিলেন। তাহলে তো যাই হোক, তাহলে তো পুরাই উল্টাপাল্টা হয়ে যায়। মানে আমাদের আমরা যেই সোর্স গুলা থেকে জানি সেগুলা সবকিছু ওলটপালট হয়ে যায়। তাহলে তো অন্য অনেক হ্যাঁ, প্রশ্নের মানে উৎপত্তি ঘটবে যেই প্রশ্নগুলোর উত্তরও তো দিতে হবে। কিন্তু আপনি একটু চেক করেন, চেক করে দেখেন যে এটার প্রাইমারি সোর্স গুলা ঠিক আছে কিনা। অনেক লেখক অনেক বই বের করে ভাই যেগুলা মানে সবকিছু এত গুরুত্ব আমরা দেই না। যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ তাহলে আমরা অবশ্যই প্রাইমারি সোর্স গুলাকে চেক করে দেখি। হুম। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি মানে আমি কয়েকটি লাইভ আমি দেখেছি কথাবার্তা বা আপনার একটা ইয়ের নাম হচ্ছে কি এটা সংশয়। তো মানে আমার জানতে আগ্রহ যে আপনাদের মানে আপনার বা আরো এরকম এথিস্ট যারা ইয়ে আছে তাদের কাইন্ড অফ আউটলুকটা কিন্তু মানে সেই ওয়েস্টার্ন এম্পিরিসিস্ট যে আইডিওলজি ওইটা থেকে কাইন্ড অফ ইয়ে হওয়া মানে অরিজিনেটেড। তো এটা ছাড়াও মানে কিন্তু বুঝলাম মানে না। এটা ঠিক আছে এটা মানে বুঝলাম না একটু মানে এক্সপ্লেইন করে বলেন। ওরিয়েন্ট মানে কি বললেন? ওয়েস্টার্ন যে এম্পিরিসিস্ট যে আইডিওলজি গুলো ছিল, এম্পিরিক্যাল যে আইডিওলজি গুলো ফিলোসফির তাদের মধ্যে থেকে কাইন্ড অফ কিন্তু একটা স্প্রিং আউট হওয়া এই এথিস্টিক যে মুভমেন্টটা বা এথিস্টিক জাতীয়তা। এটা মানে কে বলেছে ভাই? ভারতে সেই ৪ বাকরা মানে মানে হ্যাঁ, ইউরোপ এটাই বলতে আমেরিকা যখন চাচ্ছিলাম আমি। জঙ্গলে এটাতে যেতে ইউরোপ চাচ্ছিলাম আমি। আমেরিকা হ্যাঁ, যখন জঙ্গলে দৌড়াদৌড়ি করতো তখন ভারতে ৪ বাকরা কথাবার্তা বলে গেছে। বুদ্ধিস্টরা নাস্তিক্যবাদী কথাবার্তা বলে গেছে। বাংলাদেশের মানে বিরাট নাস্তিক অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে শিক্ষকতা করে আসছে। বড় বড় বিশ্ববিদ্যালয় তখন গঠিত হয়ে গেছে। সেখানে বিভিন্ন জায়গায় বড় বড় বৌদ্ধ বিহারে মানে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করে উল্টা পাল্টায় দিছে। আর আপনি বলতেছেন এটা কেমন কথা বলতেছেন ভাই? হ্যাঁ, আমি ভাই হচ্ছে এটাতেই আসতে চাচ্ছিলাম আসলে যে মানে এই বিষয়টা যে ওদের ইয়েটা ওয়েস্টার্ন ইয়েদের হচ্ছে কাইন্ড অফ তাদের একটা এম্পিরিক্যাল ইয়ে কিন্তু এই মানে আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু এই নাস্তিক্যবাদ না বলা হচ্ছে যে নিরীশ্বরবাদী যে দর্শনটা এটা অনেক আগে থেকেই অনেক প্রিভিলেন্ট ছিল। এমনকি হিন্দুদের যে ৬টা দর্শন আপনি জানেন কিনা? ৬টা দর্শনের মধ্যে কিন্তু ৪টা দর্শনই নিরীশ্বরবাদী। হ্যাঁ, যেমন ঠিক হচ্ছে আছে। আপনার হ্যাঁ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, তারপরে হচ্ছে একটা ছিল পূর্ব ঠিক আছে। মীমাংসা। পূর্ব মীমাংসাকে বলা হয় যে ওটা হচ্ছে বেদের একদম আক্ষরিক অনুবাদ। তো ওটাতেই হচ্ছে তারা ঈশ্বরের অস্তিত্বকে তারা মানে একদম কাইন্ড অফ মানে তারা ওখানে তাদের রেশনালিটি আছে, তাদের যুক্তি আছে, তাদের যুক্তি ধরনটা অন্যরকম। যেমন তারা হচ্ছে কি বলে তারা ওই ঈশ্বরের ধারণাটাকে তারা
একটু ভিন্ন দিক দিয়ে তারা ইয়ে করে, যে তারা বলে যে ঈশ্বর যদি থাকতো তাহলে অবশ্যই সে যদি কিছু সৃষ্টি করতে চায় তাহলে তার মধ্যে ডিজায়ার তৈরি হতে হবে, বাট ঈশ্বরের সংজ্ঞা অনুসারে তিনি পূর্ণ। সো উনার মধ্যে যদি কোনো কিছুর অভাব বোধ থাকে তাহলে উনি ডিজায়ার করবেন, এবং যদি উনি অভাব বোধ করেন তার মানে উনি তো কোনো হায়ার কোনো একদম কমপ্লিটেড কোনো বিং হতে পারে না। তাহলে ওনার মধ্যে আর অন্য এই যে সাধারণ মানুষদের মধ্যে কি পার্থক্য রইল? ওনার মধ্যে একটা অভাব বোধ যদি থাকে তাহলে ওনার মধ্যে মানে সুপিরিয়রিটি আসলো কিভাবে? তো বৈশেষিকরা এরকম ভাবে জিনিসটাকে ডিনাই করে। ঠিক আছে, আপনার কথা ঠিক একমাত্র আছে, কিন্তু কিন্তু আমরা আসলে যে মানে ওয়েস্টার্ন বা ইস্টার্ন এরকমের ভাগাভাগি করা বা মানে জ্ঞানের ধারাগুলাকে বা ফিলোসফির ধারাগুলাকে এইভাবে আমরা ভাগ বাটোয়ারা করা, আমি অন্তত এই জিনিসটা পছন্দ করি না। আমার কাছে পশ্চিমা দার্শনিকরাও যেরকম, আমার কাছে চীনের দার্শনিকরাও একই রকম, ভারতের দার্শনিকরাও একই রকম, মানে সেম। আমার কাছে এটা পশ্চিমা বা পূর্ব এই ধরনের ভাগাভাগি করে এই জিনিসগুলাকে আমি কমপ্লিকেটেড করতে চাই না। এবং এইগুলার ভেতরে কিছু জাতীয়তাবাদী মানে চিন্তা ভাবনা থাকে যে ভারতের এটাই শ্রেষ্ঠ, ভারতের দর্শনটাই শ্রেষ্ঠ, ওদের থেকে আমরা বেশি আগায়, বা পশ্চিমারা যদি মনে করে যে পশ্চিমা দর্শনই শ্রেষ্ঠ, ভারতের দর্শন পিছায়, এই ধরনের জিনিসের ভিতরে আমি যেতেই চাই না। এগুলো নিয়ে আমার আলোচনা করারও ইচ্ছা নাই। এগুলো হচ্ছে ক্ষুদ্র জাতীয়তাবাদী চেতনা থেকে অনেক মানুষের ভিতরে এই ধরনের মানে আবেগ তৈরি হয় যে ভারতের চার্বাকরা এটা। আমি আপনাকে এই যে ভারতীয় চার্বাকদের কথা বললাম শুধুমাত্র আপনি যখন এটাকে ওয়েস্টার্ন হিসেবে আখ্যায়িত করলেন, এই ধারণাগুলাকে, এই কারণে আপনাকে আমি বললাম। কিন্তু এমনিতে আমি সাধারণত এই ভাগ বাটোয়ারার ভিতরেই যাই না যে এইটা ভারতের দার্শনিকরা করেছে বা এটা পশ্চিমের দার্শনিকরা করেছে। আমার কাছে বার্ট্রান্ড রাসেল অথবা ইমানুয়েল কান্ট অথবা মানে গৌতম বুদ্ধ, এদের মধ্যে আমার কাছে কোনো আমি এদেরকে এইভাবে ডিফাইন করি না যে অমুক হচ্ছে গিয়ে ইমানুয়েল কান্ট হচ্ছে ইউরোপের, বার্ট্রান্ড রাসেল হচ্ছে মানে পশ্চিমা, আর হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধ হচ্ছে ভারতের, এরকম ভাগ বাটোয়ারা আমি করি না। আমার কাছে ফিলোসফার যারা তারা বৈশ্বিক জ্ঞান অর্জন করেন, তাদের জ্ঞানটা সারা পৃথিবীর। হ্যাঁ, বাট হচ্ছে মানে বিষয়টা কি মানে আহ, ওদের আমি হচ্ছে ওয়েস্টার্নদের মানে এই এগুলা তাদের এথিজম যে জিনিসটা যেভাবে তারা ইয়ে করে মানে আলোচনা করে আর্টিকুলেট করে ওটার মধ্যে আমি আমার কাছে কিছু ইয়ে মনে হয়েছে, মানে মানে কিছু লেকিংস আমার কাছে লেগেছে, যেটা আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান ফিলোসফি গুলো খুব ভালোভাবে অ্যাড্রেস করছে। বিশেষ করে যে আপনি যেটা মেনশন করলে যে বুদ্ধের কথা, আহ গৌতম বুদ্ধ বা হচ্ছে আজিবিক আছে, আজিবিকদের কথা তো আর জানা যায় না। আহ তারপরে জৈনরাও কিন্তু কাইন্ড অফ তারা নিরীশ্বরবাদী। এরকম আপনি তো বলতে পারেন না যে পশ্চিমারা ঠিকভাবে অ্যাড্রেস করতে পারে নাই, ভারতীয়রা ঠিকভাবে অ্যাড্রেস করতে পেরেছে। এটা আপনি হয়তো জাতীয়তাবাদী চেতনা থেকে বলতেছেন, বা না, আমি জাতীয়তাবাদী চেতনা থেকে হয়তো বলছি না আসলে। ভারতীয় আপনি হয়তো ভারতীয় দেখে এই বইগুলা আমি ভারতীয় না, বেশি আমি বাংলাদেশি। পড়েছেন। আচ্ছা, আপনি আমি ভারতীয় বাংলাদেশি। বলতে আমি যেটা বোঝাচ্ছি বৃহত্তর ভারতের অংশ বোঝাচ্ছি। বাংলাদেশি বা ভারতীয় এই পুরা অঞ্চলটাই তো একসময় একসাথে ছিল। এখন আপনি হয়তো এই ভাষার বইগুলা বেশি পড়ার স্কোপটা পেয়েছেন। হয়তো আপনি ইউরোপিয়ান যে ফিলোসফির যে ডেভেলপমেন্ট সেই জিনিসগুলো হয়তো আপনি সেইভাবে পড়েন নাই, বা সেইভাবে আপনার কাছে আপনার রিসোর্স গুলো আপনার কাছে অ্যাভেলেবল ছিল না। এই কারণে হতে পারে যে আপনি সেই সম্পর্কে আপনার কিছুটা আহ দুর্বলতা আছে জানার সম্পর্কে। এই কারণে ভারতীয়রা ঠিকভাবে অ্যাড্রেস করেছে, ওরা ঠিকভাবে অ্যাড্রেস করে নাই, এটা আমার কাছে সঠিক মনে হয় না। বরঞ্চ আমার কাছে তো মনে হয় যে ইমানুয়েল কান্টের মতো যে ফিলোসফার মহাবিশ্বে আর দুই একটা জন্মাবে কিনা, সেটাই আমার কাছে অবাক লাগে যে আহ, এরকম এরকম ফিলোসফার তো জন্মানোই একটা বিরল ঘটনা। হ্যাঁ ভাই, ভালো কথা উল্লেখ করছে ইমানুয়েল কান্তের কথা। তো ইমানুয়েল কান্ত দিয়ে করা যায়। ইমানুয়েল কান্ত কিন্তু উনি কিন্তু হচ্ছে আইডিয়ালিজমকে কাইন্ড অফ পুনরুদ্ধার করছিল। তো উনার দর্শনের মূল ইয়েতে কিন্তু ছিল যে একটা আপ্রায়োরির কথা উনি উল্লেখ করছিলেন। তো আপ্রায়োরি কিন্তু হচ্ছে যে এটা বিলিভ করে যে মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইনহেরেন্টলি তার জন্মগতভাবে তার মধ্যে কিছু নলেজ থাকে, কিছু সেই নলেজটাকে বলতে পারেন যে কাইন্ড অফ ওই
অরিজিনাল সিন যেরকম, তো সেরকমই মনে করেন অরিজিনাল একটা নলেজ যেটা সবার মধ্যে ইনহেরেন্টলি থাকে, এটা এই জিনিসটা প্রবক্তা কিন্তু ইম্মানুয়েল কান্ত। তাহলে ইম্মানুয়েল কান্তের আম কথার মারফতে বরং উনি উনার এটা এটা দিয়ে কিন্তু হচ্ছে ঈশ্বরবাদটা আসলে মানে খ্রিস্টিয়ানিটি কে মানে কাইন্ড অফ উনি আবার একটু স্টেজে আনার জন্য উনি কিন্তু উনার বিশাল অবদান ছিল। আর আমার আমার এখানে আমি বলতেছি হ্যাঁ, যে লেকিংটা এখানে ভাই আমার এখানে আমি লেকিং এর কথাটা বলতেছি যে হচ্ছে ইমানুয়েল কান্ত, তারপরে হচ্ছে যদি আমাদের ইমানুয়েল কান্তকে কোথাও ইয়ে করি মনে করেন একদম রিসেন্টলি যারা, যেমন আমাদের নিৎসে ছিলেন, তারপরে হচ্ছে আম আলবাস কামু। তো এই ধরনের উনারা যখন নিচ্ছে যখন বললেন গড ইজ ডেড, তারপরে উনারা কিন্তু একটা তাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে ব্যাকগ্রাউন্ড থেকে তারা জিনিসটা একটা একটা সমস্যা উল্লেখ করলেন, তারপর সমাধানের দিকে গেলেন। সমাধানটা কি? প্রত্যেকের মানে আমার কাছে মনে হচ্ছে যে তাদের প্রত্যেকের সমাধানই তাদের নিজেদের আবার কিছু একটা একটা মারাত্মক একটা ফল্ট একটা অবস্থান আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ানদের নাই। আমি আমি একটু ক্লিয়ার করি বিষয়টা, মানে আমি কোনটাকে বলতেছি তাদের ফলটা, সেটা হচ্ছে যে তারা প্রত্যেকেই তাদের মানে ঈশ্বরের অস্তিত্বকে তারা অস্বীকার করেছে, ভালো কথা, এবং চারপাশে যে হচ্ছে মানে কোনো আলটিমেট কিউরিওসিটি থাকতে পারে না সেটাকে খুবই ফিলোসফিক্যালি তারা আর্টিকুলেট করছে। বাট তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা হচ্ছে তাদের মধ্যে যে একটা আনচেঞ্জিং যে একটা আমি আছে, বা একটা বাস্তবিক একটা আমি যে আছে, এই জিনিসটাকে কিন্তু তারা তারা ঠিকই ধরে নিচ্ছে। ঠিক যেমন ইমানুয়েল কান্ত যেটা দিয়ে শুরু করছিলেন, যে প্রত্যেকের মধ্যে একটা আপ্রায়োরি একটা মানে একটা স্থির একটা সত্তা আছে, যে আসলে যার আসলে ভালো মন্দ সেগুলা ডিস্টিংগুইশ করার ক্যাপাবিলিটি আছে বা থাকা উচিত বলে মনে করতেন ইমানুয়েল হ্যাঁ, কান্ত। এবং নিশ্চয় ইনহেরেন্টলি কিছু বৈশিষ্ট্য থাকে মানুষের মধ্যে। হ্যাঁ, ইনহেরেন্ট বৈশিষ্ট্য থাকে, বাট ওনাদের ইয়েটা শুধু বৈশিষ্ট্য না, ওনাদের কথাটা হচ্ছে যে মানুষের মধ্যে আসলে একটা এসেন্স আছে। তাদের দাবিটা অনেকটা এরকম। নিৎসের দাবিও কামো কামো কিছুটা ইয়ে, কিন্তু ওনাদের কথার মধ্যে এই রেশটা সবসময় থাকে যে মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা সোল, তারা ওপেনলি বলবে না সোল, বাট হচ্ছে একটা আমি আছে, যে আমিটা রিয়েলি রিয়েলি আমি। তো এই লেকিংটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফারদের মধ্যে আমি যদি বলি মোর স্পেসিফিকলি বুদ্ধিস্টদের মধ্যে, তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে তারা কিন্তু এটাকে নেগেট করছে। তারা ঈশ্বর নিয়ে কিন্তু আপনি বৌদ্ধদের এরিয়াতে কিন্তু আপনি কোথাও পাবেন না যে তারা ঈশ্বর নিয়ে তারা তর্ক করতেছে, বিতর্ক করছে, এগুলো কিন্তু পাবেন না। মানে ঈশ্বর জিনিসটা যেন একটা অপাংতেয় শব্দ, প্রয়োজনই নেই এটা নিয়ে আলোচনা করার। তাদের আলোচনার মধ্যে আপনি কেন্দ্রে দেখবেন দুঃখ, এবং সেটাকে কিন্তু অ্যাড্রেস কিন্তু করতে এটা গিয়ে তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করাটা মানে অপ্রয়োজনীয় কেন? এটা তো সমাজে একটা এফেক্ট তো ফেলতেছে। এটার তো একটা অ্যাপ্লিকেশন আছে। ঈশ্বর ধারণার তো একটা অ্যাপ্লিকেশন আছে। তাহলে এটা নিয়ে আলোচনা কেন করবে না? ভাই মানে ওই সময়ের ওই ওনার বুদ্ধের সমকালীন সময়ে, মানে এখনে আমরা ঈশ্বর বলতে যে ঈশ্বরকে বুঝি যে একজন সুপ্রিম একজন ক্রিয়েটার, সিঙ্গেল ওয়ান, এই কনসেপ্টটা ওই সময় তখনও প্রচলিত ছিল না। মানে বুদ্ধের সমকালীন সময় ওইভাবে প্রচলিত, তখন কিন্তু ব্রহ্মার কিন্তু ইন্দ্র তখন তাদের তো কথাই প্রচলিত দেবদেবীরা ছিল। ছিল, দেবদেবীরা তো ছিল হ্যাঁ, এবং দেখতে পেয়েছিল। বুদ্ধিস্ট হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধিস্ট বইপত্রে তো দেবদেবী এবং স্বর্গ নরকের হ্যাঁ, ইয়াও হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, 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 তারা বৌদ্ধরা কিন্তু হচ্ছে দেবদেবীতে খুবই বিশ্বাস করে। তারা এটা নিয়ে তাদের মধ্যে কোনো ইয়ে নাই, ডিবেট নেই। আমি এটাই বলতেছি যে তাদের মধ্যে ঈশ্বর নিয়ে আসলে তাদের ইয়ে ছিল না, বরং তাদের আলোচনার কেন্দ্রে যে একটা বিষয় ছিল দুঃখ, সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে তারা একটা সুন্দর একটা কনসেপ্ট আনছে, সেটা হচ্ছে অনাত্মা, মানে নন সোল, মানে নট সেলফ। মানে ওটার মানে যদি হচ্ছে ইলাবোরেট করি, যে এটা ক্লেম করে যে আসলে আমরা যখন বিহেভ করি, আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা আসলে ধরে নিই যে আমাদের দোকানের মাঝখানে চোখের পিছনে একটা আমি আছে, যে আমিটা অনুভব করে, যে আমিটা বলে, যে আমিটা চাই, যে আমিটার চাহিদা আছে। এবং গৌতম বুদ্ধ হচ্ছে ওই আমিটাকে উনি কাইন্ড অফ প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। উনি দেখাতে যাচ্ছেন যে আসলে সেই আমিটা কোনো আনচেঞ্জিং মানে এভার এক্সিস্টিং কোনো আমি আসলে না। এটা সবসময় কাইন্ড অফ এটা আসলে ভয়েড, মানে ধরুন যে একটা খালি একটা পেপারে বুঝতে আমি পেরেছি, যদি বুঝতে অনেকগুলো পেরেছি। এরো বুঝতে এরো পেরেছি যদি আপনার হ্যাঁ। বুঝতে পেরেছি হুম, আপনার হুম, কথা। ঠিক আছে, এই হুম, হুম। বিষয়টা নিয়ে আমরা একসময় মানে সময় করে আলাপ করতে পারি। আপনি এক কাজ করতে পারেন, আমাকে একটা মেইল করে দিতে পারেন info@সংশয়.com। আপনি যদি আমরা যদি সময় পাই তাহলে এটা নিয়ে আমরা একটা সময়
বিস্তারিত আলোচনা করতে পারি। আমাদের মানে লাইভের আরো কয়েকজন আছেন, আমাদের বাঁশবিহারী ভাই আছেন, অমিত ভাই আছেন, ওনারাও যদি আমাদের সাথে সবাই একসাথে আলোচনা করি তাহলে আমরা হয়তো এই ফিলোসফির এই বিষয়গুলো নিয়েও আমরা একটা আলাদা মানে লাইভ করতে পারি বা আলোচনা করতে পারি। তাহলে সুগত ভাই আপনি আমাদেরকে একটা মেইল করে দিয়েন, আমরা একটা সময় করে সে বিষয়ে না হয় একসময় আলাপ করব, এই বিষয়গুলো নিয়ে একসময় আলাপ করব। হ্যাঁ, আহ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনি কি অন্য কোনো বিষয় নিয়ে কি আর কিছু বলবেন? কারণ আমাদের এই লাইভগুলা আমরা আসলে মানে না, মুমিনদের না। সাথে আলোচনা করার জন্য করি তো। আপনার কথা খুবই চমৎকার, আপনার কথা মানে ইয়াগুলা খুবই আমরা আলোচনা করতে পারি, কিন্তু আজকে মনে হয় সেইটার মতো ইয়ারটার আমাদের নাই, সেইটার স্কোপটা আমাদের কাছে নাই। হয়তো আমরা যদি ভবিষ্যতে এটা নিয়ে আলাদা একটা লাইভ করি তাহলে সেইখানে হয়তো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি আমাকে একটা মেইল ধন্যবাদ। করে দিয়েন, যদি আপনি পারেন তাহলে একটা মেইল করে দিন আমাকে। মেইল করব বলতে হচ্ছে মেইল কি উল্লেখ করব, বা জাস্ট মেইলিং নাকি? জাস্ট আপনার কি মানে বলছেন? মেইল মানে কোন অ্যাড্রেসটা যেন কনটেন্ট? আমার কাছে থাকে, মানে মেইল অ্যাড্রেসটা যেন আমার কাছে থাকে, যদি আমি অ্যারেঞ্জ করতে পারি একটা আলোচনার, তাহলে আপনাকে আমি মেইল করে আপনাকে আমি বলবো যে এই দিন এই তারিখে আপনি যুক্ত হতে পারেন, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে এই মানে মেইল অ্যাড্রেসটা নিচে স্ক্রল করছে, আপনি লিখে লিখে নেন। ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা, আপনাকে বিদায় জানাই। আচ্ছা। জি, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। হুম। আচ্ছা, তাহলে পরের জনকে যুক্ত করি। আহ আলেম আলজেম ও এম ভি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভালো আছেন ভাইয়া? আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, ভালো আছি। বলেন তাহলে। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে যে ইসলামে বলা হচ্ছে যে আপনার ঘরে কুকুর থাকলে নাকি ফেরেশতা আসে না। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আজরাইল আসে কিভাবে? ধরেন একজন মানুষের ঘরে কুকুর আছে, এখন সে মারা যাবে, তো ওই সিচুয়েশনে আজরাইল আসে কিভাবে? হ্যাঁ ভাই, হাসপাতালে কয়েকটা কুত্তা বাইন্ধা রাখলেই তো হয়, তাই না? এটাই তো, মানে আমি চিন্তা করি যে আমি কয়েকটা কুকুর পালি শেষ বয়সে, তাহলে ওরা ঢুকতে পারবো না ভাই, আমি আজীবন বাচ্চা থাকবো ভাই। হ্যাঁ। তো এইটার আবার মুমিনদের কাছে একটা ব্যাখ্যা আছে। মুমিনরা তখন আপনারা ঘুরায় পেঁচায় বলবে, ওইখানে ফেরেশতা বলতে রহমতের ফেরেশতা বোঝানো হয়েছে ভাই। হ্যাঁ, ওইটা তো আজরাইলের কথা বোঝানো হয়নি। আজরাইল তো রহমতের ফেরেশতা না। ওই ফেরেশতা মানে হইতেছে রহমতের ফেরেশতা, বুঝছেন? মানে এটা বুঝি না যে ওদের ফেরেশতা একজন কুকুরে ডরায়। আমার মনে এই জন্য মনে হয় নবীজি মনে হয় কুকুরে মানে ইয়া করছিল, ব্যান করে দিছিল। হ্যাঁ, ওই রাইত বিরেতে কোথায় কোথায় জানি ঘুরতো, তখন কুত্তায় ঘেউ ঘেউ করতো। তাও ঠিক ভাই। দিছে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, আমার না অনেক মুমিন যেমন কোয়েশ্চেন করে ডিবেটে যে ধরো এই যে নারী পুরুষ একসাথে মানে থাকলে নাকি বলে শয়তানে মাঝখানে আসে, এসে হচ্ছে নারী পুরুষের মধ্যে একটা মানে যৌন উত্তেজনা তৈরি করে। তো আপনি যদি কোনো নারীর সাথে আধা ঘন্টা কথা বলার পরও যদি আপনার যৌন উত্তেজনা না জাগে, তার মানে আপনি পুরুষ না। তো এইটা কি কোনো ইয়া হয়? মানে আমি একটা নারীর সাথে কথা বলুন, সেখানে আমার যৌন উত্তেজনা আসতে হইব কেন? তার সাথে আমি নিজের একটা বোন হিসাবে কথা বলতেছি বা নর্মাল বন্ধু হিসাবে, সেখানে এই ফিলিংসটা আসাটা কি মানে আমি তো একটা লুচ্চামি করার একটা প্রমাণ হইলো? অবশ্যই এই ধরনের চিন্তা ভাবনা যারা করে তারা তো খুবই খাটাস টাইপের লোক, যে মেয়ে মাত্রই তো একটা যৌন বস্তু না, তাই না? ঠিক আছে, আলজেম ভাই আর কি কিছু বলবেন আপনি? আমি গত লাইভে আসছিলাম, আপনার পাই নাই, ফারাজ ভাইকে পাইছিলাম। আচ্ছা আপনাদের সাথে মানে আমি যদি এরকম ডিবেটে থাকতে পারি, যে এরকম আপনার ফারাজ ভাই থাকেন, উনি এরকম মানে কোন ইয়ে আছে, সুযোগ আছে আমার? সুযোগ আছে, কিন্তু আপনার একটু মানে বিভিন্ন লাইভে যুক্ত হয়ে আগে একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা 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 বললে আচ্ছা। টলে যদি আমরা দেখি যে হ্যাঁ আপনি ভালোই রেফারেন্স দিয়ে ভালো যুক্তি তুলে ধরতে পারেন, তাহলে হয়তো আচ্ছা আপনাকে আমরা ইয়া মানে আমরা তো একটু পরীক্ষা নিরীক্ষা করে নিই। আচ্ছা এটা তো আচ্ছা। বুঝেনি তো, এটার দরকার আছে, নাহলে হ্যাঁ, এটা সবাইকে তো বুঝছি, আর হ্যাঁ আমরা এটা দরকার, এটা অবশ্যই। পট করে আইনা বসায় দিতে পারি না।
কারণ অনেক এটা মুমিন ঠিক এসে বলছেন। অনেক অনেক ধরনের কথাবার্তা বলবে, তখন তাদের সাথে তো বিতর্ক বা আলোচনা করতে হবে। এই কারণে আমাদের একটু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে ভাই। এই কারণে আমাদের বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন সত্যের সন্ধানী, তারপরে সংশয় ডেইলি হুম, লাইভ শো, তারপরে আমাদের এই চ্যানেল, এরকম হুম, কয়েকটা মুক্ত বিহঙ্গ, এরকম কয়েকটা প্ল্যাটফর্ম আছে। ওই লাইভ গুলাতে আপনি একটু ঘোরাফেরা করেন, ওইখানে কথাবার্তা বলেন, মাঝে মাঝে পার্টিসিপেট করেন। আস্তে আস্তে আমরা যদি দেখি যে আপনি ভালোই রেফারেন্স ভিত্তিক কথা বলতেছেন, যুক্তি ভিত্তিক কথা বলতেছেন, তখন আমরা নিজেরাই আমি আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, যুক্তিভিত্তিক কথা বলতে পারবো, রেফারেন্স হয়তো ঠিকভাবে নাও দিতে পারি, মানে একটু যুক্তি বা বিবেক খাটায় কথা বলতে পারবো। তাহলে রেফারেন্স গুলা যদি আপনার ল্যাকিংস থাকে, তাহলে আপনি একটু রেফারেন্স গুলো একটু ভালো করে একটু পড়ালেখা করেন, কয়েকদিন সময় নেন, হুম, নিজেকে হুম, তৈরি করেন। কারণ আমাদের এই কাজগুলা তো হ্যাঁ। এত সহজও মনে করেন না। হ্যাঁ, আমাদের না না, জানি অনেক ভাই, সময় অনেক অনেক সময় মনে হয় কি, পড়াশোনা। বাইরে থেকে দেখলে মনে হয় যে আসিফ মহিউদ্দিন পুট মারতেছে আর রেফারেন্স বাইর করে ফেলাইতেছে, এটা তো মনে হয় খুবই সোজা। আসলে কিন্তু এত সোজাও আবার না। হ্যাঁ, হ্যাঁ, একটু পড়ালেখা অনেক লাগে, একটু পড়াশোনা। হুম, বইপত্র পড়তে হয়, যাচাই করে দেখতে হয়। তো আপনি একটু ট্রেনিং নেন, একটু গবেষণা করেন, বইপত্র পড়েন, তাইলে আস্তে আস্তে আপনার যখন হাতে এসে যাবে, তখন আমরা দেখবেন আমরাই আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই চ্যানেলের লাইভ কোন কোন দিন হয়? শুক্রবারে আর হচ্ছে আজকে? ভাই, এটার কোনো ঠিক নাই, আমার যেদিন সময় হয় সেদিন হয়। ও আচ্ছা আচ্ছা, মানে একটা রেগুলার কোথাও এরকম লাইভ হয় এরকম আছে আপনার কোনো চ্যানেল? সত্যের সন্ধানীতে রেগুলার লাইভ হয়, সত্যের সন্ধানীতে দেখেন তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আপনার যে ঠিক আছে। ইনিশিয়েটিভটা এটা যাতে বাস্তবায়ন হয়, আপনি হয়তো জানেন না বাংলাদেশের 80% আমরা ইয়াং যারা জেনজি, আমাদের ভিতরে এইসবের নিয়ে কোনো ইয়াই নেই। আমাদের একটা হচ্ছে মানবতা যাতে সবসময় জয় হয়। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। শুভকামনা আচ্ছা, আপনার জন্য। শুভকামনা। ঠিক আছে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি তাহলে। ভ্রষ্টকারী নাস্তিক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা, মানে ভয়েসে কোনো প্রবলেম আছে কিনা একটু শুনে নিচ্ছি আর কি। আম, না, ভয়েসে কোনো প্রবলেম মানে পাচ্ছি না। ও আচ্ছা, যাক আমি আসলে আপনি প্রিভিয়াস একটা লাইভে ওই নূর মনির তারপরে হচ্ছে কামার সামস এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছু ল্যাকিং আছে বা আপনার বোঝার ভুল আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এই ঠিক বিষয়টা আছে। নিয়ে আমি তাহলে আপনি কথা আগে বলতে যাচ্ছি। আপনি আগে একটু আমাদেরকে বলেন যে আপনার দাবিটা যদি আগে একটু বলে নিতেন, তাহলে আমরা সেইটা নিয়ে আলোচনা। ফারাজ ভাই, এই ছবিটাতে মনে হয় ইয়া করে, আহ, ইউটিউবে ইয়া হিসেবে ট্রিট করে এই ছবিটা, বুঝছেন? ইউটিউবে অফেন্ডেড হয়ে যায় ভাই, এটা কোনো কথা? ইউটিউব ওপেন, আমার গত কয়েকটা লাইভ ইয়া খাইছে, মানে 18+ খাইছে, রিপোর্ট খাইছে, বুঝলাম না কেন। যাই হোক, ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন বলেন আগে। এই তো ভাই, কি অবস্থা আপনার চলতেছে? এই তো। তো ফারাজ ভাই, আমাদের সাথে একজন পথভ্রষ্টকারী নাস্তিক উনি যুক্ত হয়েছেন, উনি আমাদের সাথে একটু কথাবার্তা বলবেন। ওনার পয়েন্টটা আগে আমরা একটু শুনি যে উনি কি বলতে চান। ফারাজ ভাই, আপনার কি শুরুতে কিছু বলার আছে? না না, আসিফ ভাই কিছু বলার নেই। ওকে, তাহলে পথভ্রষ্টকারী নাস্তিক, আপনি আপনার শুরুতে আপনার পয়েন্টটা একটু আমাদেরকে বলেন, যে কি বিষয়ে আপনি কথা বলবেন এবং সেটা কি প্রমাণ করবেন, আপনার দাবিটা কি সেটা আগে একটু বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ আপনারা বলতেছিলেন যে আহ, চাঁদ এবং সূর্য, মানে বিশেষ করে নূর বলতে যে জিনিসটা বোঝা, মানে আমি যে বলি আর কি বিষয়টা, সেটা হচ্ছে গিয়া কোরআনে যেটা বলা হয়েছে যে নূর মানে যেটা হচ্ছে লাইট বা এনার্জি, তাই না? মানে ভাই কোরআনে প্রশ্ন, মানে চাঁদকে বোঝাইতে বোঝানো হয়েছে পথভ্রষ্ট মনির, মানে যেটা হচ্ছে পথভ্রষ্টকারী ভাই, লাইটকে রিফ্লেক্ট করে। পথভ্রষ্টকারী ভাই, আপনি প্রশ্ন না করে আপনার পয়েন্টটা বা আপনি কি আপনার দাবিটা কি সেটা যদি আগে একটু এক সেন্টেন্সে বা দুই সেন্টেন্সে যদি সেটা একটু বলে নিতেন, তাহলে আমাদের আচ্ছা, আলোচনা আমার করতে দাবিটা সুবিধা হতো। হচ্ছে যে আপনারা নূর সম্পর্কে মানুষকে ভুল বুঝাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সেটা নিয়ে দেখবো যে নূর সম্পর্কে কি বোঝাচ্ছি, ভুল বোঝাচ্ছি না সঠিক বোঝাচ্ছি। তাহলে আপনি একটু নূর যেমন কোরআনে শব্দটার বলা হয়েছে যে নূর হচ্ছে আল্লাহর নাম, তাই না? মানে আল্লাহ হচ্ছে নিজেই নূর, মানে কোরআনে এটা বলা আছে। আল্লাহ আপনি নূরুস একটু সামাওয়াতি ওয়াল আরদ, তাই না? এটা কোরআন একটা আয়াত।
আপনি একটু আগে আহ, আ- এই দাবিটা বলেন আপনার, যে আপনার দাবিটা হচ্ছে যে আমরা নূর সম্পর্কে ভুল বোঝাচ্ছি, তাহলে হ্যাঁ, নূর এটাই তো আমার শব্দটার দাবি। আসল আসল মানেটা কি সেটা একটু বলেন। কি নূরের কি মানে ভুলটা নূরের বুঝাইলাম? অ্যাকচুয়াল বাংলা বা ইংলিশ বা প্রচলিত অর্থ হলো লাইট। নূরের অর্থ হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, তো কোরআনের ভিতরে যেটা বলা হয়েছে শামস, শামস মানে হচ্ছে যে নূর বা লাইট প্রডিউস করে, মানে সূর্যকে বলা হয়েছে শামস, তাই না? ফারাজ ভাই, আপনি কি ওনার পয়েন্টটা বুঝতে পারতেছেন? উনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন? আপনি কি পয়েন্টটা বুঝতে পারতেছেন? আর একটু ক্লিয়ার করেন ভাই, আপনি কি এরকম কিছু বোঝাতে চাচ্ছেন যে আহ, সূর্য হচ্ছে আলো প্রদানকারী আর চাঁদ হচ্ছে আলো মানে মুনির বলতে রিফ্লেক্টেড লাইট, এরকম কিছু বোঝানোর চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, করতেছেন? হ্যাঁ, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো এখানে মানে সান হচ্ছে মানে কোরআনে যে এক্সেন্টটা সূর্যকে এক্সেন্টটা একটু অ্যাসাইড রেখে নর্মালি কথা বলেন ভাই। এক্সেন্ট নেওয়া দরকার নেই, নর্মালি কথা বলেন, নর্মালি কথা বলে বুঝতে পারি আমরা। আচ্ছা, নর্মাল কথাই বলতেছি যে কোরআনে সূর্য বলতে সূর্যকে বোঝানো হয়েছে শামস, যেটা লাইট প্রডিউসার, মানে এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে যে যে নূরকে প্রডিউস করে, তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনি আর যে কথাটা বলতেছেন ওটার সরাসরি এভিডেন্সটা দিয়ে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। আমরা আপনার ইয়েটা বুঝতে পারছি, আমরা আপনার দাবিটা বুঝতে পারছি, আপনার এভিডেন্সটা একটু দিয়ে দেন। এভিডেন্স তো আপনি ডিকশনারি খুঁজে নিতে পারবেন, এনে তো সূর্যের যে আপনি মানে দেন ভাই, আপনি শামসের যে যেহেতু অর্থটা বলছেন, মানে শামসের আপনি যে যেহেতু আপনি যেহেতু মিনিং, এটা তো আচ্ছা, ডিকশনারি খুঁজে আপনি কি নিতে হবে। এভিডেন্সটা সাথে নিয়ে এসেছেন ভাই? না, এই মুহূর্তে এভিডেন্স বলতে এখানে তো আপনি নরমাল গুগল সার্চ বা চ্যাট জিপিটি না, সার্চ আপনার করলে হবে। আপনার আপনি তো এখানে আপনার যে কথাটা বললেন সেটা হচ্ছে আপনার মতামত, হ্যাঁ? যতক্ষণ পর্যন্ত না আপনি এভিডেন্স দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কথাটা হচ্ছে আপনার না, না, মতামত। এটা তো আমার মতামত এরকমের না, একটু আপনি কথা এখন শুনেন, কথা ডিকশনারি শেষ খুঁজলেই করতে দেন, পাবেন। কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। কথার মাঝখানে কথা বলবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত এভিডেন্স না দেখাচ্ছেন আপনার দাবির সপক্ষে, ততক্ষণ আপনার কথাটা হচ্ছে একটা মতামত মাত্র। এখন আপনি যে মতামতটা দিয়েছেন সেটার দাবির সপক্ষে আমরা এভিডেন্স চাচ্ছি। এই জিনিসটা আপনি আপনি কোথায় একটা কাজ পেয়েছেন? করতে পারেন, যে মনির বলতে যে রিফ্লেক্টেড লাইট বুঝাইছে, হ্যাঁ, এই জিনিসটার রেফারেন্স দিতে পারেন, মানে মোহাম্মদ বা মোহাম্মদের 14 গোষ্ঠী বা সাহাবার 14 গোষ্ঠী, যে আহ, বা তাবে এই পর্যন্ত আর কি, কেউ নূর বলতে রিফ্লেক্টেড, মনির বলতে আর কি রিফ্লেক্টেড লাইট বুঝাইছে। এইটা হ্যাঁ, কোথা হ্যাঁ, থেকে পাইছেন, ওটা রেফারেন্সটা এটা আমাকে দিয়ে হচ্ছে দিলেই একটা পারেন। শব্দ, আরবি শব্দ, একটা এটার অর্থ একটা আর্লি তাফসীর থেকে, আপনার এই জিনিসটা বের করে আপনার দেখান। দাবি আমরা শুনেছি, দাবির রিপিটেশন শুনতে চাচ্ছি না। আমরা যেটা শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স। আপনার কাছে যদি এভিডেন্সটা থাকে, আচ্ছা, এভিডেন্সটা আমি দেন। বলতেছি, আমি এভিডেন্সের কথা এটা কোন বলতেছি না, আপনার তাফসীরে, এভিডেন্সের অর্থ যে একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। কোন ভাই, একজন একটা তাফসীর আপনাকে গ্রন্থ তো থেকে। বলতে মানা করতেছি না, বা আপনাকে সরি, আপনাকে তো বলতে মানা করতেছি না, কিন্তু বলা বলতে আপনার দাবির রিপিটেশন চাচ্ছি না। আমরা যে চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স চাচ্ছি। আপনি আমাদেরকে এভিডেন্স দেন, রেদার দেন ক্লেমিং ইট অ্যাগেন এন্ড অ্যাগেন এন্ড অ্যাগেন। কথাটা বলতে দেন, না বললে তো আমি কিভাবে না, বোঝাবো? যে কথাটা কথা শুনেছি তো বলছেন ভাই, সেই কথাটার দাবি তো এভিডেন্সটা শুনেছি, আগে দেন। রিপিটেশন করে লাভটা কি? দাবি আমরা শুনেছি, দাবি আমাদের মাথায় আছে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্সটা কি সাথে নিয়ে এসেছেন? আচ্ছা, কিরকম এভিডেন্স আপনাদের লাগবে? যে এভিডেন্স আপনার কাছে আছে, যেই ধরনের এভিডেন্স আছে সেটাই বের করেন। আচ্ছা, আমি আমার মতো করে বলি, আপনাদের কাছে এভিডেন্স না মনে না হয় না কি না না, সঠিক? ওপিনিয়ন না ভাই, দাবি না, এভিডেন্স। আপনার মতো করে অপিনিয়ন তো না আমি আপনার ভাইয়া, দাবির অপিনিয়ন না, রিপিটেশন শুনতে কথা যাচ্ছি না। শুনেন, কথা শুনে নেন, অপিনিয়ন না আচ্ছা, এটা। আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন নাস্তিক ভাই, আমি এবার আপনাকে একটা মতামত দেই। সেই মতামতটা আপনি শুনেন। আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটা হচ্ছে আমার মতামত, এটা হচ্ছে আমি বললাম। এখন আমার কাছে কোনো এভিডেন্স নাই, কোনো যুক্তি নাই, কোনো প্রমাণও নাই, কিছু নাই। জাস্ট আমার মনে হইতেছে আসিফ আল্লাহ ভাই, পাক গতকাল আহ, রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। মোহাম্মদ ছিল একটা লুচ্চা নবী, এটা হচ্ছে আমার দাবি। হ্যাঁ, আপনি আমার হ্যাঁ। এভিডেন্স চান? ফারাজ ভাই, আপনার কাছে কি এটার সপক্ষে কোনো এভিডেন্স আছে? আপনি গুগল করেন, গুগলে লুচ্চা নবী লিখে সার্চ করলে তো দেখেন কার নাম চলে আসে। ওহো, এটা আপনার এভিডেন্স? ওয়াও ভাই, আপনি হ্যাঁ, তো গুগল দারুণ করেন। তো, দারুণ তো এভিডেন্সটা। আচ্ছা, আচ্ছা আমরা এই আসিফ ভাই, ভিডিওটা আমাকে একটু শুনি, হ্যাঁ ভিডিওটা শুনি, হ্যাঁ। একটা সেকেন্ড। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি জাকির নায়েকের কি এই ভিডিওটা শুনে, এই লেকচারটা শুনেছেন, যেটা
সূরা ফুরকানের 25 নম্বর আয়াতের সূরা নাম্বার 25, সূরা ফুরকানের আয়াত নাম্বার হচ্ছে 61। আয়াতটা আমি আপনাকে তেলাওয়াত করে শোনাই, আপনি যেহেতু আলেম মানুষ আপনি বুঝবেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা, এই আয়াত, যার অর্থ হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন। যদি না জানেন তাহলে আমি আপনাকে বলবো অর্থটা কি। আপনি কি অর্থটা জানেন? না না, আপনি যেহেতু বলছেন রেফারেন্স সহ আপনি তর্জমা বলবেন, আমি কেন বলতে যাব? আপনার কথা আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনি আচ্ছা জানেন ঠিক আছে, জানেন না জানেন নিজেকে, ওকে। এইভাবেই তো আপনি আসলে আপনার নাস্তিকরা আপনাকে কিনে আরে ভাই, আপনি আমাকে বলতে রিকোয়েস্ট করছেন, আমি বলছি, এত পেছাল করা দরকার নাই। কোন আরবি পারি আপনি আমাকে বলতে বলেছেন, আমি বলছি, আপনি শুনেন, আর এত পেছাল করার দরকার নাই। পারতে একদম মনে করেন যে আপনার মাথা আসমানের সাথে লেগে গেছে, এই কারণে আপনার খ্রিস্টান মিশনারি আপনাকে কিনে নিছে। ফতোয়া দেওয়া দরকার নাই রে ভাই, আপনারা তো ফতোয়া দেওয়া আপনাকে দরকার নেই। ফতোয়া দিতে হবে, এখানে তো আমার ফতোয়া দিতে হবে। শুনেন এখানে আপনি আপনাকে আমার ফতোয়া এখানে দিতে হবে, কারণ হচ্ছে আপনি হাদিসটা ভুল ব্যাখ্যা করছেন, এখন পর্যন্ত আপনি তার করতে পারেন না। তর্জমাটা বলে আপনি কথা শুরু করেন। আপনার কি ভয় লাগছে কোরআন আয়াত শোনার পরে? শোনেন একটা কথা বলি, কোরআনের আয়াত শুনে নাস্তিকদের মনে ভয় লাগে। কোরআনের আয়াত শুনে নাস্তিকদের মনে ভয় লাগে, কারণ কোরআন হচ্ছে একটা সত্য, আর সত্য সবসময় মিথ্যার দিলে একদম পুরো আঘাত করে, মিথ্যার একদম খণ্ড বিখণ্ড করে ফেলে। বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি এবার আশা করি আপনি শুনলে সবচেয়ে বেশি আঘাত লাগবে, আর এই কারণেই আপনি বলেন। আচ্ছা, আঘাত আপনার লাগুক, আপনি এবার আয়াতের তর্জমাটা শোনেন। যে এই পবিত্র তাবারাকা মানে হচ্ছে বরকতময় হয়েছেন বা পবিত্র সেই সত্তা, জাআলা ফিস সামাই বুরুজান, যিনি আকাশে তৈরি করেছেন কক্ষপথ, ওয়া জাআলা ফিহা সিরাজান, সেখানে তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা অর্থাৎ সূর্যকে বোঝানো হয়েছে, স্থাপন করেছেন, ওয়া কামারাম মুনীরা, এবং আলো দানকারী চন্দ্রকে, আলো দানকারী চাঁদকে তিনি সেখানে তৈরি করেছেন, বানিয়েছেন। এখানে জাকির নায়েক বলেছেন যে আলো দানকারী চাঁদ। মুনির মানে কি বলেন? আলো, মুনির শব্দের অর্থ হচ্ছে আলো দানকারী। আর কমার অর্থ কি বললেন? কামার মানে চাঁদ। তাহলে আপনি তর্জমাটা হয়নি। আলো দানকারী চাঁদ, হ্যাঁ এটা হবে, কিন্তু আগে কি বলছিলেন? কমারাম মুনির কি বললেন? তর্জমাটা কি বললেন? আলো দানকারী, হ্যাঁ আলো দানকারী চাঁদ। আমি সঠিক এটাই বলেছি, আলো দানকারী চাঁদ। আপনাকে আমি তর্জমাটা ভুল ধরেছি। আচ্ছা এবার আপনি এটা পরে বিষয় আপনি আলোচনা করুন, বলুন। আপনি ভুল ধরতে পারেন নাই, আপনি লাইভটা আবার শুনবেন। আমি আলো দানকারী চাঁদই বলেছি। এটা দর্শক শুনছে, হয়ে গেছে, এটা দর্শক শুনছে, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আলো দানকারী চাঁদ। এই আয়াত থেকে জাকির নায়েক বলেছে যে চাঁদের নিজস্ব আলো নেই। আপনি কি জাকির নায়েকের সেই কথার মধ্যে একমত যে এই আয়াতের মধ্যে চাঁদের নিজস্ব আলো নেই? এই কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। বিজ্ঞান, আমি আপনাকে প্রশ্ন করেছি একটা, আপনি আরেকটা টপিক চাষ করে এনে একটা ধূম্রজাল সৃষ্টি করে আজকের লাইভটাকে আপনি কিন্তু এই টপিকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। আচ্ছা ফারাজ ভাই, আমরা এই আলোচনাটা শুনলাম। এখানে একদম পরিষ্কারভাবে আমাদের একজন মুফতি আর একজন হচ্ছে মাওলানা। আচ্ছা, আমরা তাহলে একটা মানে আয়াত বের করে আমরা একটু ওনাকেই দিয়ে পড়াই, যে এখানে কি শব্দটা দেয়া আছে সেটা উনি আমাদেরকে পড়ে শোনাক। আমরা একটু দেখি যে এক সেকেন্ড, সরি। এই আয়াতটা আমরা একটু আরবিটা একটু পড়বো এখন। উনি আমাদেরকে পড়ে শোনাবেন। পথভ্রষ্টকারী নাস্তিক আপনি যিনি যুক্ত হয়েছেন, আপনি একটু এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, আরবিতে কি লেখা আছে এখানে। আচ্ছা পড়েন। হুয়াল্লাযী জাআলা শামসা জিয়ান ওয়াল কামারা নূরান। এই শব্দটা কি ভাই? এই যে লুক এট দ্যাট রিফ্লেক্টেড লাইট। আমি ঠিক আছে, সেটা তো অসুবিধা নাই তো। আমি আপনাকে ভাই আমরাই তো দেখাইতেছি কয় লোক। আরে বুদ্ধিমান, সেইটা এখানে শব্দটা কি বললেন একটু উচ্চারণ করেন। এখানে কি লেখা আছে? নূরান। নূর শব্দের অর্থ কি ভাই? নূর শব্দের অর্থ লাইট। এটা কি রিফ্লেক্টেড লাইট নাকি আলোদানকারী? আলোদানকারী বলতে কামার শব্দের অর্থই হচ্ছে রিফ্লেক্টেড।
কামার কামার শব্দের শব্দের অর্থ রিফ্লেক্টেড। এই মিয়া, কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার হচ্ছে এমন একটা মানে মহাকাশের এমন একটা কামার শব্দের অর্থ চাঁদ। বলদার আছে, কামার কামার হচ্ছে শব্দের মানে অর্থ মহাকাশের এমন একটা অবজেক্ট যেটা লাইটকে রিফ্লেক্ট করে। ওরে বলদারে একটু কামার আগে মানে মুফতি পুরে শুনাইলো, আচ্ছা, একটু আগে পুরে শুনাইলো, কইলো যে চাঁদ। একটু আগে মানে শুনাইলো, এরপরে কয় কামার শব্দের অর্থ বলে রিফ্লেক্টেড। আমি তো আরই পারি না, আমি তো শুনলাম যেটা কামার শব্দের অর্থ চাঁদ। কি অবস্থা ভাই! ৩-৪ বার রিপিটেশন হইলো, তারপরে আবার লুক এট দ্যাট। হ্যাঁ, লুক এট দ্যাট। আরে নূর মানে হচ্ছে গিয়া রিফ্লেক্টেড, আর নূর শব্দ অর্থ রিফ্লেক্টেড লাইট, আর কামার শব্দ অর্থ কামার মানে রিফ্লেক্টেড। যে রিফ্লেক্ট করে তাকে কামার বলে। আচ্ছা, এখানে কামার শব্দের মানে হচ্ছে চন্দ্র, চাঁদ, আর নূর মানে হচ্ছে আলো। এখন এই জিনিসটা আপনি জানেন কিনা, পথভ্রষ্টকারী নাস্তিক, আপনি বলেন যে কামার শব্দের অর্থ যে চাঁদ, চন্দ্র, এটা জানেন আপনি? হ্যাঁ, কামার মানে তো চাঁদ, জানি, তাহলে সমস্যা আপনি কি? যে একটু তো আগে একটু আগে বললেন কি যে বললেন? যেটা আলো রিফ্লেক্ট করে এটাকে নাকি কামার বলে, আপনি কি ভাই কিছু খাইছেন টাইছেন নাকি সুস্থ আছেন বলেন তো? আচ্ছা, ওয়াল কামারা নুরান মানে কি? আপনাকে আমি কামার অল শব্দের অর্থ কামার আর জিজ্ঞেস নুরান করছি। মানে তো পরের কথা। কামার শব্দ অর্থ যে রিফ্লেক্টেড বললেন একটু আগে, এটা কি সঠিক ইয়ে ছিল? সঠিক মিনিং ছিল নাকি হুদাই বলছেন? আচ্ছা, ধরেন ভুল হয়েছে, সাপোজ ধরেন আবার কি? বলেন। ধরবো আরে ভাই, কিভাবে? ধরেন আবার কি? এখানে ধরাধরির কি আছে? ইদার শব্দটা সঠিক অনুবাদ হয়েছে আর বেঠিক অনুবাদ হয়েছে, এখানে আবার মাঝখানে ধরাটার কি হইলো? মানে বাটপারি কি আপনাদের রক্তের ভিতরে একেবারে প্রথিত? ও যে আসিফ ভাই, বাটপারি আমি করতে হবে বলতে আজ পারছি থেকে? আপনারা নূর বলতে ভুল বুঝাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাকে আরপি শিখাবো। কামার শব্দ অর্থ কি জানেন? কামার শব্দ অর্থ রিফ্লেক্টেড। যে রিফ্লেক্ট করে। আমি আপনাকে আরবি শেখাচ্ছি। আসেন আপনাকে আরবি শিখাই। ওরে চিটার, ওরে বাটপার। মানে চিটার বাটপারি যে নবী মোহাম্মদের একেবারে অনুসারীদের একেবারে রক্তের ভিতরে একদম ঢুকানো থাকে, বাটপারি এবং এই চিটারি। এই কারণেই নবী মোহাম্মদ অবশ্য চিটারি বাটপারি করতে নির্দেশ দেয়া গেছে। সেটার রেফারেন্স আমরা একটু পরে বের করব, যে নবী মোহাম্মদ বলছে যে কাফেরদের সাথে যুদ্ধে প্রতারণা এবং ধোঁকা করা জায়েজ, এটা বলে গেছে। এই কারণেই এই মুমিনগুলা, এই চুনাহাগা মুমিনগুলা আইসা আমাদের সাথে বাটপারি করে, বাটপারি কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে। নাস্তিকের লাইভে এসে বাটপারি করে গেলাম, তখন তার দোস্ত মুমিনরা আবার শাবাশি দেয়। ও, খুব বাটপারিটা কইরা আসছস রে, সাবাস, তুই তো মারাত্মক বাটপারি করে আসছস। মানে এদের কি লজ্জা লাগে না? আসিফ ভাই, তারা কি ধরুন আপনার লাইভে এসে বাটপারি করে গেলে কি তারা এই কথা বলে? এটাই হবে। ঠিক আছে, আমরা আবারও একটু ওনার কাছে জিজ্ঞেস করি। উনি যদি চান তাহলে আমরা ইউটিউব থেকে উনি যেই কথাটা একটু আগে বলছে যে কামার শব্দ মানে নাকি যে রিফ্লেক্ট করে তাকে নাকি কামার বলা হয়। এটা নাকি কামারের মানে কামার অর্থ হচ্ছে যে রিফ্লেক্ট করে, সেটাকে নাকি কামার বলা হয়। উনি নিজে বলছে একটু আগে, সেটা আমরা ইউটিউব থেকে আমরা বের করে এনে দেখাবো। উনি কি এই মিথ্যা কথাটা যে বলছে, এই চাপাবাজিটা, এই বাটপারিটা যে একটু আগে করছে, সেই বাটপারিটাকে ওনার অ্যাকনলেজ করতে হবে, তারপর আমরা সামনের দিকে বাড়বো, বেড়ে আমরা আরো কথা বলবো, অসুবিধা নেই। কিন্তু এই বাটপারিটা আগে ওনার বলতে হবে যে উনি একটা বাটপারি করছে এখানে, সেটা বলার পরে আমরা আলোচনা আগাবো। পথভ্রষ্টকারী নাস্তিক ভাই, আপনি কি একটু বলবেন যে আপনি বাটপারিটা কেন করলেন বা করেছেন কিনা? বাটপারি কেমনে করলাম? এই যে একটু আগে আপনি বললেন কামার শব্দের অর্থ নাকি যে রিফ্লেক্ট করে, আপনি বলেছেন, আমি আপনাকে যা ইউটিউব রিফ্লেক্ট থেকে বের করে দেখাবো। মানে আমাদের এই লাইভটাই একটু আগে থেকে আচ্ছা, ঠিক আছে, হয়তো আমার মানে টাঙের প্রবলেমের কারণে হয়তো বলছি। কামার মানে তো চাঁদ, কিন্তু সবাই জানে, তাই না? এটা তো আর একটা ছোট টাঙের বাচ্চা প্রবলেম এটা হয় না, টাঙের প্রবলেম এটা হয় না। সবাই জানে, কিন্তু আপনি এই জন্য বলছেন কামার শব্দ অর্থ চাঁদ, সবাই জানে, বাট আপনি স্লিপ অফ টাঙে বোঝা দিচ্ছেন যে এটা অর্থ যেটা রিফ্লেক্ট করে। আচ্ছা, ধরেন স্লিপ অফ টাং ধরে নেন, আচ্ছা, তো এটাই থাকতে না, হবে। স্লিপ অফ টাং না, এটা তো স্লিপ অফ টাং হতে পারে। আচ্ছা, আমরা তাহলে করি, আমরা একটু দেখি যে আপনি এটা বলছেন কিনা। লক্ষ্মী সোনা, জাদুর কণা, টুনটুনি, ঝুনঝুনি।
ফারাজ ভাই আপনি কি একটু পিছন দিকে নিয়ে আমাদেরকে একটু দেখাতে পারেন? আপনার কি সেই অ্যাক্সেস আছে? আমি দেখাতে পারতেছি না। আমার আরেকটা ব্রাউজার ওপেন হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, দেখাতে পারবো আসিফ ভাই, একটু সময় লাগবে, আমি দেখাতে পারবো। আপনি একটু যদি পেছনে গিয়ে আমাদেরকে দেখাইতেন যে সে বলতেছিল কামার মানে নাকি যে রিফ্লেক্ট করে এই জিনিসটা যে উনি মানে মানে জোর দিয়ে বলতেছিলেন। না, কামার এবং মানে চাঁদ, কামারুন মানে তো চাঁদ এটা ভাই। আমি এটা তো এখন ধরতে বলতে পারি। আপনাকে গলায় পাড়া দিয়ে ধরার পরে তো সবাই বলে ভাই, এইভাবেই বলে। কিন্তু একটু আগে আপনি কেন এই মানে বাটপারিটা করতেছিলেন সেটা হচ্ছে আমার বাট পারি জিজ্ঞাসা। না ভাই, বাট পারি না। আপনারা এই যে ধরনের ভায়োলেন্স করতেছেন বারবার, মানে এইভাবে মানে কি বাটপারি না। বলা যায়, এটা তো হ্যাঁ, ভায়োলেন্স বলা যায়। হ্যাঁ। এইভাবে একটা মানুষকে বলতেছি যে ভায়োলেন্স, হয়তো মিস্টেক ভায়োলেন্স, হয়ে গেছে। ভায়োলেন্স। ভায়োলেন্স করছেন আমার কেন? মানে কেন শিশু বলবো? সৌদাইন্যের শিশু সৌদাইন্যের কুত্তার বাচ্চা নবী যে ইয়ে করা যায়, আক্রমণাত্মক জিহাদ করা যায়, এন্ড আপনার বাটপারি ধরাটা হচ্ছে ভায়োলেন্স। ওটা হচ্ছে কি ইমান, আর এটা হচ্ছে ভায়োলেন্স। আরে চিন্তা কর। আরে ওইটা তো ভাই, ওইটা শিশু সৌদাইন্য নবী তো ভাই ইয়ে করবে, আক্রমণাত্মক জিহাদ করছে আল্লাহর ইচ্ছায় ভাই, ওটা ভায়োলেন্স কেমন হয়? আচ্ছা আমরা এই যে উনি একটু আমাদেরকে বলুক, যে ফারাজ ভাই আপনি একটু এই জিনিসটা একটু পেছনের দিক নিয়ে আমাদেরকে দেখান যে উনি এই বাটপারিটা করছিলেন কিনা। দেখেন তো, একটু দেখা যায় নাকি আসিফ ভাই? উম, কামার শব্দের অর্থ হচ্ছে রিফ্লেক্টেড। কামার কামার শব্দের শব্দের অর্থ রিফ্লেক্টেড। মহাকাশের অবজেক্ট যেটা লাইট থেকে একটু আগে পড়ে শোনা। কামার কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। এই মিয়া, কামার শব্দের অর্থ শুনতে পারতেছি না কাহিনী কি? ওটা কামার। আপনি ভুল ধরতে পারেন নাই, আপনি লাইভটা আবার আমরা শুনবেন। শুনতে আমি পেয়েছি আলো তো দানকারী ফারাজ চাঁদ ভাই। বলেছি। এটা দর্শক শুনছে, আমার হয়ে গেছে। চাঁদ। আচ্ছা তাই নাকি? আমি শুনতে আপনি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আলো তাই, দানকারী আচ্ছা চাঁদ। ঠিক আছে। এই আলোদানকারী বলতে কামার শব্দের অর্থ হচ্ছে রিফ্লেক্টেড। কামার কামার শব্দের অর্থ শব্দের রিফ্লেক্টেড। এই মিয়া, কামার শব্দের অর্থ রিফ্লেক্টেড। কামার হচ্ছে এমন একটা মানে মহাকাশের এমন একটা কামার শব্দের অর্থ চাঁদ। কামার হচ্ছে শব্দের মানে অর্থ। মহাকাশের এমন একটা অবজেক্ট যেটা লাইট রিফ্লেক্ট করে। ওরে বলদারে, ওরে বলদারে। একটু আগে মুফতি পড়ে শোনাইলো, আচ্ছা, একটু আগে পড়ে শোনাইলো, কইলো যে চাঁদ। একটু আগে শুনাইলো, পরে পরে কয় কামার শব্দের অর্থ হলো রিফ্লেক্টেড। আমি তো আরই পারি না, আমি তো শুনলাম এটা কামার শব্দের অর্থ চাঁদ। কি অবস্থা ভাই? 3-4 বার রিপিটেশন হইলো, তারপরে আবার আবার লুক এট দ্যাট। লুক এট দ্যাট। নূর মানে হচ্ছে কি? আচ্ছা ভাই, শোনা গেল বলেন, আমি পজ করে দিলাম। রিফ্লেক্টেড না, শোনা গেছে ভাই, এবার বন্ধ করে দিতে পারেন। ওকে। উনি এক্সপ্লেইনও করে দিছে যে সেটা হচ্ছে মহাকাশে এমন একটা অবজেক্ট যেটা লাইটকে রিফ্লেক্ট করে। উনি আবার এক্সপ্লেইনও আমাদের করে দিচ্ছেন। শুধু যে ওইখানেই থাইমা গেছেন তা কিন্তু না, উনি একদম এক্সপ্লেইন কইরা আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে এটা মানে এই জিনিসটা আসলে কি। কামার মানে হচ্ছে মহাকাশের এমন একটা অবজেক্ট যেটা আহ, মানে আলোকে রিফ্লেক্ট করে। ফারাজ ভাই বুঝছেন? মহাকাশের এমন একটি অবজেক্ট যেটি আলোকে রিফ্লেক্ট করে। ওকে, সো কিউট। তারপরে এইবার এখন হচ্ছে গিয়ে কামার হচ্ছে তো চাঁদ, এটা তো সবাই জানে। এই সামান্য জিনিস বুঝেন আপনি? ইউ আর সো ভায়োলেন্ট আসিফ ভাই, সো ফ্রিকিং ভায়োলেন্ট। ওয়াই আর ইউ অনেক সো ভায়োলেন্স ভায়োলেন্ট আসিফ করছেন, ভাই? ভায়োলেন্স করছেন ভাই, ভায়োলেন্স, এটা তো ভায়োলেন্স। আচ্ছা এবার আমরা দেখি যে উনি এইটার জন্য এই যে বাটপারিটা করলো, এই বাটপারিটার জন্য উনি সরি কিনা, বা এটার জন্য এই বাটপারিটা কেন করলো সেটা যদি এক্সপ্লেন করতে চান, আর যদি এক্সপ্লেন করতে না চান এটার জন্য সরি কিনা, তাহলে আমরা একটু শুনি ওনার কাছ থেকে। পথভ্রষ্টকারী নাস্তিক ভাই আপনি একটু বলেন এবার। আমি তো আপনাদেরকে তখন বললামই, এখানে তো আমার টাং টুইস্টের কারণে প্রবলেম হইতে পারে, কিন্তু আমি তো আসলে ওইভাবে বলি নাই। বাটপারি কি আছে এখানে? সিম্পল সরি বলতে সমস্যা কোথায়? বলছে নাস্তিক ভাইয়া, সিম্পল সরি বলতে সমস্যা কোথায়? যে ভাই আমার এখানে ভুল হয়ে গেছে এন্ড আই এম সরি ফর দ্যাট। এই সিম্পল সরি বলতে সমস্যা কোথায়? না না ভাই, আপনারাই মানুষকে ভুল বুঝাচ্ছেন। ও আমরা আচ্ছা আচ্ছা। আমরা ভুল বুঝাচ্ছি মানুষকে। ফারাজ ভাই আপনারা তো আমরা যেভাবে আমরা মুনির শব্দটা নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছিলাম, সেভাবে আপনাকে নিয়ে ভুল বোঝানো হচ্ছিল যে আপনি আসলে কামার শব্দের অর্থ মহাকাশে যা রিফ্লেক্ট করে, এমন এক বস্তু যেদিন আলোকে রিফ্লেক্ট করে, এরকম বুঝাইতে চাননি। টাং টুইস্ট হয়ে গেছিল, টাং টুইস্ট হয়ে আপনি ওটা মানে চাঁদকে আপনি ওটা বলে ফেলেছেন ভুল করে। এন্ড আমরা মানুষকে মানে ভুল বুঝাচ্ছি আর কি, বোঝাচ্ছি এটা আপনি বাটপারি করতে গেছেন।
কিউট, সো কিউট। কিউট এত কিউট হয় মুমিনগুলা, এত কিউট হয়, এত মানে মজা লাগে এদেরকে। এদের জন্যই তো আমাদের লাইফ গুলা মানে চলছে ভাই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে এই চুনাহাগাদের জন্যই আমাদের লাইফ গুলা হাজার হাজার মানুষ দেখতে আসে, তাই না? 100% আসিফ ভাই। And they are I'm a medical always doctor. Are you a medical doctor? তারাই আরবি জানে, আপনি কি আরবি জানেন? না, না মানে কি বলবো আর কি বলবো। আচ্ছা, ঠিক আছে, তারপরে ওনাকে একটা শেষ সুযোগ দেই। উনি কি এটার জন্য সরি কিনা সেটা তো এখনো শুনতে পাইলাম না। পথভ্রষ্টকারী নাস্তিক সাহেব, আপনি কি এটার জন্য সরি? আপনি যে বাটপারিটা করেছেন সেটার জন্য কি সরি কিনা? এখানে তো বাটপারে কিছু হয় নাই ভাই, আপনি কথাই বলতে দিচ্ছেন না, মানে আপনি কথায় কোনো কথায় সঙ্গে বাটপারি সঙ্গে বাটপারি। কথা বলতে দিচ্ছেন না ভাই। নাকে কথা বলছেন কেন ভাই? নাক দিয়ে কথা বলছেন কেন ভাই? নাক দিয়ে কথা বলেই যাচ্ছেন। এভাবে কথা বলো যে আবার কথাটা একটু স্মার্ট শুনে আপনি বুঝেন না ভাই। আমি যে একুইট ক্লাসের, আমি যে মাদ্রাসার ছাত্র নই, আমি যে রয়নাতে না হুজুরের কাছে যাই না রাতের বেলায়, এই জিনিসটা কি আপনি বুঝেন না আসিফ ভাই? এটাকে বুঝতে আমি একটু সমস্যা। আমি কখনো সরিষার তেল দিয়ে হুজুরের কাছে যাইনি। সরিষার তেল মেখে দেইনি। সরিষার তেলে মজা হয় না আসিফ ভাই। হয় আচ্ছা, না। আপনি জানলেন কেমনে ভাই? কোন তেলে মজা হয় না আপনি I জানলেন কেমনে কোন? I don't know, I don't know. আমার কাছে এই যে পদ্মা নদীর মাঝি না কি জানি একটা ইয়ে ছিল না আসিফ ভাই, গল্প ছিল না যেটার মধ্যে আর কি রয়নার তেলের একটা ইয়ে থাকে, চ্যাপ্টার থাকে যে রয়নার তেল মিল নিয়ে চ্যাপ্টার আর কি মেনশন থাকে আর কি। তো আই থট হয়তো বা তারা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে, হয়তো বা যেমন ওই যে হিসেব মদের মধ্যে লবণ দিলে যে মদটা আবার হালাল হয়ে যায়, হয়তো বা রয়নার তেল দিলে ওখানে হালাল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকতে পারে। হু নোস? আই এম নট এ মেডিকেল ডক্টর। তারাই তো সব জানে। আমরা তো ভুল বোঝাই, মানুষকে ভুল বোঝাচ্ছি ভাই। মানুষকে পথভ্রষ্ট করছি আমরা। উনি নামও নিয়ে আসে পথভ্রষ্টকারী নাস্তিক। আচ্ছা, এখনো সরি শুনতে পেলাম না। সরি হওয়ার আগে তো আমি আগ বাড়াইতে দিব না। আমার তো সামনে আরো অনেকগুলা কথা বলার আচ্ছা, আছে। সরি পরিদর্শন করতে আসিফ ভাই, আপনি যদি সরি না বলেন তাহলে তো আসিফ ভাই বলে দিল যে আগাবে না। আপনি তো ইদার একটা কাজ করতে আমার পারেন, আপনি সরি বলতে পারেন, আপনি হ্যাঁ, হ্যালো। সরি বলতে পারেন, আর হচ্ছে বা ইউ ক্যান লিভ, যে কোনো একটা কিছু করতে পারেন আর কি। আচ্ছা, আমার মনে তাবুক হয় আমি সময় নষ্ট বললাম হচ্ছে যে আর কি। আমার মানে বলা ভুল হয়েছে। মানে আমি হয়তোবা যেটা বুঝতেছিলাম ওটা বলতে পারিনি, ভুল হয়ে গেছে। সরি সরি। বলেন, সে সরি ঠিক মতো বলেন যে আচ্ছা, ভাই আই সরি, সরি। অ্যাপোলোজাইজ। সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে যে না, না, আপনাদের আস্তে, শোনা আস্তে, যায়নি আস্তে, তো। আস্তে। আমি তো এখনো সরি অ্যাকসেপ্ট করি নাই। আগে তো ওয়েট করতে হবে যে অ্যাকসেপ্টটা কেউ করলো কিনা। বইলেই মানে আপনি কি মানে দয়া দাক্ষিণ্য করে সরি বলতেছেন নাকি? সরি, আগান, সামনে আগান। মানে হবে না ভাই এটা? ভাবটা কি রে ভাই? ভাবটা কি? মানে যান সরি দিলাম। যান। খুশি থাকেন। হ্যাঁ। আরেকবার বলুন তো আসিফ ভাই, আপনার এই অ্যাপোলজিটা ভালো লাগছে, আরেকবার বলুন তো। যান, দিলাম। যান। সরি, চলেন মিয়া। মানে কি একটা ভাবের সাথে সরি সে মানে ভাবটা দেখছেন ভাই, ভাবটা দেখছেন কি একটা ভাব তার। আচ্ছা ফারাজ ভাই, আমার তো মনে হচ্ছে এই মুমিনটার কণ্ঠস্বর আমার একটু চেনা চেনা মনে হচ্ছে। ফারাজ ভাই, আমার মনে হচ্ছে ওই যে কি যেন একটা আহ ইঞ্জিনিয়ার কি যেন একটা আছে না, সেটার সাথে এটা লাইভ করে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে ওইটার সাথে একটা আছে না, সেই সেই ব্যক্তি বলে মনে হচ্ছে। আপনি কি কণ্ঠস্বরটা চিনতে পারছেন? এই যে নাকে কথা বলার এই ভাই, কণ্ঠস্বর। ওই গরু গাধার সাথে কারা কারা যায় কে জানে ভাই। ওই খবর গণেশের লাইভ টাইম এত দেখার সময় হয় না ভাই। লোয়ার টিয়ার মোমেন্ট ওইগুলো সময়, ওইগুলো লাইভ আপনি মনে করেন না। অফকোর্স দেখতাম, বাট এখন ভাই অত ইসেদেরই প্রিন্সেসেরই লাইভ দেখার সময় হয় না ভাই। আর এই লোয়ার টিয়ার গরু গাধা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে মানে যারা দর্শক আছে তারা একটু কমেন্টে বললেন তো যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা ওই চুনাহাগা কোম্পানি থেকে আসা, ওই একদম বিশেষ চুনাহাগা কোম্পানি থেকে আসা সেই সেই ইয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট স্টেজে চলে যাই। তো আমরা সেই আয়াতটা আবার একটু বের করি যে এখানে কি বলা আছে। সেইখানে আমরা আবার একটু যাব। দাঁড়ান আমি এটা সরায় দিই। আমি সরাইতেছি আসিফ ভাই, আপনি ফোকাস করুন, আমি সরাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই আয়াতে কি বলা আছে আমরা আবার একটু দেখি যে এই জিনিসটার মানে কি ভাই? এইটা আবার একটু পড়েন তো ভাই। মানে পথভ্রষ্টকারী নাস্তিক সাহেব, আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে? এটা কি আপনার পড়ে শোনান ভাই, আমি এখানে? পড়তে পারি না। ও, এখন পড়তে পড়তে ভুলা গেছেন, মানে খাড়ার উপরে ভুলা গেলেন পড়তে। একটু আগে না পড়ে শুনাইলেন। তাহলে ভাই সময় নষ্ট হচ্ছে, চলে যান। পথভ্রষ্টনকারী নাস্তিক ভাই, চলে যান।
আচ্ছা ট্রান্সলেট চলে দেখেন যান, যান। চলে যান ভাইয়া। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কি ভাইয়া বলতে আপনাদের চাচ্ছেন? ইদার কে পরে শুনতে ইদার চেয়েছে? পড়েন, কে ইদার শুনতে পড়েন আর চেয়েছে? চলে যান ভাই, এটা পড়েন অথবা ইন্টারেস্টেড না। এগুলা এখান থেকে সম্পর্কে চলে যান। আপনাদের কোনো এক্সিকিউশন হ্যাঁ, হ্যাঁ, আমাদের কিচ্ছু ভাই, জ্ঞান নেই ভাই, আপনার জ্ঞান আছে। সেজন্য আপনি বলেছেন। কামার আমি মানে গত হচ্ছে বছর, আচ্ছা আসিফ ভাই আমি বলতেছি, ইদার ভাই পড়েন না হয় চলে যান, সময় নষ্ট করেন না। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, সময় সময় নষ্ট নষ্ট বলতে করেন না। আলোচনা যাক একটু আলোচনা করেই যায় যেহেতু ভাই আপনি কানেক্টেড পড়বেন, হয়েছে। এটা কি পড়বেন ভাইয়া? আমি বলতেছি যে আপনাদের কি কোনো প্রবলেম আর ওকে, ভাই মিসআন্ডারস্ট্যান্ডিং ওকে, আছে? ওকে তাহলে নামাজ পড়তে পারেন? আচ্ছা আমি বলতেছি আসিফ ওগুলা ভাই, নামাজ বলা পড়তে হয়েছে পারেন? এগুলা সম্পর্কে আপনাদের প্রথম কোনো করেন নাসিফ ভাই, বা নামাজ পড়তে পারেন? ভুল আন্ডারস্ট্যান্ডিং নামাজ এবং পড়তে পারেন ভাইয়া? নামাজ পড়তে পারেন? নামাজ পড়তে পারেন? এন্ড আপনি কইবেন যে সিজার স্টাইলে বসেন পিছন দিকটা কিক না না মারি। না, রুকুতে বসে, রুকুতে বসে, রুকুতে। বুদ্ধিমান ফুক অফ। মুমিন বুঝে ফেলেছে। বুদ্ধিমান মুমিন বুঝে ফেলেছে যে আপনি কি করবেন তার সাথে। দেখছেন কত সে কিন্তু একেবারে চুনাহাগা না। একটু বুদ্ধি আছে মাথায়। কি দরকার ভাই, সময় সময় নষ্ট করার কোনো দরকার আছে? শুধু শুধু আপনার সময় নষ্ট, আমার সময় নষ্ট, দর্শকের সময় নষ্ট, কোনো দরকার নেই তো। আপনি যদি আলোচনা করতে দিতেন আলোচনা করা যেত, বাট যেটা বললেন আপনি দেখেন, আপনার আপনারা দাবি করতেছেন, দাবি সপক্ষে রেফারেন্স নিয়ে আসেন, রেফারেন্স না নিয়ে এসে আপনারা কি বলতেছেন যে ওই দাবিটা রিপিটেশন রিপিটেশন রিপিটেশন, আপনি কি বলতেছেন আমি দাবি, মানে আপনি দাবি করছেন এন্ড দ্যাটস, এখন এটা হচ্ছে আমার দায়িত্ব যে ওটা আমি সার্চ করে দেখবো যে আপনার দাবিটা সঠিক না ভুল। এইভাবে কি ভাই আলোচনা চলে? আপনারা নিজেরা একটা টপিক নিয়ে আসছেন, নিজেদের যাচাই, নিজেদের বাছাই করা একটা টপিক, সেই টপিকে আপনারা কি ইয়াটা নিয়ে আসবেন না, সাথে রেফারেন্সেস গুলো নিয়ে আসবেন না? অন্যকে দায়িত্ব দিচ্ছে যে অন্যকে রেফারেন্স নিয়ে আসবে, এইভাবে তো ভাই আলোচনা চলে না। আপনার একটা দাবি করবেন, দাবি সপক্ষে রেফারেন্স আনবেন না, নিজে নিজে চুজ করার দাবি সপক্ষে রেফারেন্স নিয়ে আসবেন না। এমন না যে সেকেন্ড কোনো সেকেন্ড কোনো কথার, মানে কথা যে সামনে কোনো একটা কথা গেছে, ওই ওই কথার দাবি চাচ্ছি, মানে ওই কথার রেফারেন্স চাচ্ছি। ইনিশিয়াল যে দাবিটা করছেন, শুরু করতে যে দাবিটা করছেন, সেই দাবির রেফারেন্স চাচ্ছি, সেটারও রেফারেন্স দিয়ে আসেন নাই। Damn. তাহলে ফারাজ ভাই আমরা কি পরের জনের কাছে চলে যাই নাকি? Sure, 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 sure. তাহলে আমরা এখন ওই ব্যানারটা আবার একটু লাগাই নিই, দাঁড়ান। আমি লাগাচ্ছি আসিফ ভাই, আপনি চুজ করেন কাকে নেবেন। ওকে, তাহলে আমরা আলবার্ট, আলবার্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আলবার্ট আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন বলেন। আলবার্ট আপনাকে যুক্ত করা, আপনি তো কথা বলছেন না, তাহলে কি বিদায় জানাবো আপনাকে? আনমিউট করাই আছে, কথা বলতেছে না। না, উনি কথা বলছেন না, তাহলে বিদায়।